পাতা গাইব ও এবারকার নাম শুদ্ধ এখন তো হয় আমার রমেন গিরকর গৃহিণী গীতানো কাজী হাব্বিরে ভক্তবৃন্দরে নাম শ্রবণ করি এখন হয়ত শুনানির হিসাব হইল হাব্বিরে কৃপা করে এখন দিব আমি অনুষ্ঠান আরম্ভ করলাম এবারকার শোনো হে বৈষ্ণবগণ করো মহি নিবেদন বারে বারে নিবেদয়ে আমি বৈষ্ণব চরণ বৈষ্ণবের পদধূলি মস্তকে ভূষণ তার পাশে বন্দি আমি শিক্ষা গুরু চরণ তদন্দে বন্দনা করে বৈষ্ণব গোসাই প্রদরস দিয়া মোরে কিনিবে শোভাই বৈষ্ণব উদ্ধার লাগিয়াছি হরি যুগে যুগে অবতরি বৈষ্ণব উদ্ধার লাগিয়াছি হরি যুগে যুগে অবতরি নটবর বৈষ্ণবগণ শ্যাম নটবর বৈষ্ণবগণ শ্যাম বখিবি গুপদ চিহ্ন ধরি বখিবি গুপদ চিহ্ন ধরি বৈষ্ণব উদ্ধার লাগিয়াছি হরি যুগে যুগে অবতরি এসব নিগুর বৈষ্ণব মহিমা এক মুখ দিতে না পারি সীমা উদম বালিকা এই মিনতি উদম বালিকা এই মিনতি রাখো চরণ তলে কৃপা করি রাখো চরণ তলে কৃপা করি বৈষ্ণব উদ্ধার লাগিয়াছি হরি যুগে যুগে অবতরি বৈষ্ণব উদ্ধার লাগিয়াছি হরি যুগে যুগে অবতরি এসব নিগুর বৈষ্ণব মহিমা এক মুখ দিতে না পারি সীমা ওদম বালিকা এই মিনতি ওদম বালিকা এই মিনতি রাখো চরণ তলে কৃপা করি রাখো চরণ তলে কৃপা করি বৈষ্ণব উদ্ধার লাগিয়াছি হরি যুগে যুগে অবতরি বৈষ্ণব উদ্ধার লাগিয়াছি হরি আসল কথা আমাদের না বলতে হয় না এসো এসো ঘরে এসো চিরনন্দনী হয়ে
তব কি পাবিনে হরি সংকীর্তনে তব কি পাবিনে হরি সংকীর্তনে গাইব কে মনে গৌর হরি গাইব কে মনে গৌর হরি এসো এসো গোরে অধমের বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন হরি অধমের বন্ধু এই ভিক্ষা চাই এসো হয়ে থাই এই ভিক্ষা চাই এসো হয়ে থাই দিতানন্দ সঙ্গে করি নিতানন্দ সঙ্গে করি এসো এসো গোরে হরিদাসকে একদিন বলেছিলে বচন যাবে যথা হবে হে নাম সংকীর্তন হরিদাসকে একদিন সেই কথা স্মরণে এসো নাম কীর্তনে সেই কথা স্মরণে এসো নাম কীর্তনে হেরব তোমায় নয়ন ভরি হেরব তোমায় নয়ন ভরি এসো এসো অধম জানিয়া নিবেদরা দিয়া অধম জানিয়া নিবেদরাইয়া দিরে তোমার চরণ তলে দিরে তোমার চরণ তলে এসো এসো গোরে এসো চিরনন্দ হরি শঙ্কর তন মাঝে এসো এসো গোর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম। শ্রী গুরু শরণম গচ্ছামি
রাধাকৃষ্ণং শরণং গচ্ছামি শ্রীচৈতন্যং শরণং গচ্ছামি নিত্যানন্দং শরণং গচ্ছামি শ্রী অদ্বৈতং শরণং গচ্ছামি গৌরভক্তবৃন্দং শরণং গচ্ছামি শ্রী রাধাকৃষ্ণং শরণং গচ্ছামি বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বিষ্ণুবংশ্চ শ্রীরূপং স্বগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবম সদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদাन् সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ অখণ্ডমণ্ডলকারং ব্যপ্तं যেন চরাচরম তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সই গুসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাই তুলসী দেব্যাই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম ঐশ্য শ্রীমদ্ভগবদ্গীতামালামন্ত্রস্য শ্রীভগবান বেদব্যাস ঋষি অনুষ্টুপ সন্দহ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতাস্য নন্যসুচস্তং প্রজ্ঞাপদাংশ বাসসিতি বীজম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজতি ইতি শক্তি। অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচৈতি কীলকম। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইতি অঙ্গুষ্টাভ্যং নমঃ। ন চৈনং ক্লেদয়ন্তপু ন শুচয়তি মারত ইতি তর্জনীভ্যাং নমঃ। অচ্ছেদ্যোऽয়মদাজ্যোऽয়মক্লেদ্যো অশুচ্য এব চ ইতি মধ্যমাভ্যাং নমঃ। নিত্য সর্বগত স্থাণুরচলোऽয়ং সনাতন ইতি অনামিকাভ্যাং নমঃ। পশ্য মে পার্থরূপাণি শতসহস্র সহস্রশ ইতি কনিষ্ঠাভ্যাং নমঃ। নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ ইতি করতলপৃষ্ঠাভ্যাং নমঃ। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইতি হৃদয়ায় নমঃ। ন চয়নং ক্লেদয়ন্তপু ন শুচয়তি মারুত ইতি শিরসে সাহা। অচ্ছেদ্যোऽয়মদাজ্যোऽয়মক্লেদ্যো অশুচ্য এব চ ইতি শিখায় বসৎ। নিত্য সর্বগত স্থাণুরচলোऽয়ং সনাতন ইতি কবচায়হম। পশ্য মে পার্থরূপাণি শতসহস্রশ ইতি নেত্রত্রয়ায় বসৎ। নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ ইতি অষ্টায়ফট। অঙ্গন্যাস শ্রীকৃষ্ণ পিতার্থপাতে বিনিয়োগ। ওম পার্থায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিন মধ্যে মহাভারতম। অদ্বৈতামিতবর্ষিণীং ভগবতীমষ্টাদশোধ্যায়িনীম অম্বতামনুসন্দদামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। নমো হস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার পুণ্যায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। প্রপন্ন পর্যতায় তত্র বেত্রৈক পানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে দোহে নমো।
सर्वोपनिषदो गावदुग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसचानरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धार नीलोत्पला शैल्यग्राहवती कृपेण बहनी कर्णेन बेलाकुला अश्वत्थाम विकर्ण घोरमकरा दुर्योधनावर्तिनी सौतीर्णा खल पाण्डवैरणनदी কৈবর্ত কেশবে पराशैर्यवच सरोजममलङ्गितार्थ गन्धोत्कटं नानाख्यानककेशरं हरिकथा सम्बोधनाबुदितं लोके सज्जन षट्पदैरहरः पेप्यमानं मुदा भूयात् भारत पङ्कजं कलिमलप्रध्वंसी न श्रेयसे मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुत्नन्ति दिव्यस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदोर् गायन्ति यं सामगा ध्यानवस्थित तद्गतना मनसि पश्यन्ति यं योगिनो यस्यन्तं न विदुषुरासुरगणदेवाय तस्मै नमो नमः नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण राम हरे कृष्ण राम। सुधी भक्तबृंद, कृष्ण कथा, भगवत कथा, भागवतीय कथा, भगवानर कथा, गीतार कथा आस्वादन करानेर काबुलिया उपस्थित देशी गौर भक्तमंडली सवार चरणे हाब्बीर चरणे मी दंडवत प्रणति निवेदन करुली। सुधी भक्तबृंद, महा भाग्यवान मनुष्य जन्म लाभ करिया आमी कृष्ण चिंता भगवानर चिंता करानेर मतो सुयोग पासी एहान आमार महाभाग्यहान। भगवाने मातेर कथा हान, चैतन्य महाप्रभु मातेर कथा हान, एसो जीव मोर साथे कृष्ण देव हाथे हाथे। हे भक्तबृंद, तुमी मोर लगे आह, तुमी मोरे अनुसरण करो, तुमी मोरे चिंता करो, मी तुम्हारे गुणकीर्तन करो, मी तुम्हारे तुम्हार हाथे कृष्ण धरा दिया दित। सुधी भक्तबृंद, ये जे कृष्ण धरा दिया दित बोल्लो कथा हान, एहान किन्तु साधारण कथा हान ना गई, एहान अत्यंत गुरुत्वपूर्ण कथा हान। चैतन्य महाप्रभु मातेर कथा हान। तुम्हार ता सत्य जुगे जे तपस्या ध्यान कठोर तपस्या करानी लागेছিল ओ तपस्यार कोनो प्रयोजन नेই। त्रेता जुगेও अनेक যাগযজ্ঞ तपस्या करानी लागेছিল ओ तपस्या करानिर कोनो प्रयोजन नेই। दापरेও अनेक যাগযজ্ঞ तपस्या साधना आराधना अनेक किछु कठोर कठोर नियम नीति पालन करानी लागेছিল ओटा कि तार प्रयोजन नेই। कारण धन्य कलिर जीव, एसो जीव मोर साथे कृष्ण देव हाथे हाथे, धन्य कलिर जीव बोलेছে ता। ए कलिर जीवेता धन्य बोलेছে ता कारणे जे अनर्पित चरिं चिरात करुणया अवतीर्ण कलौ समर्पयित उन्नत उज्ज्वल रसांग सभक्ति श्रियम हरि पुरट सुंदर दुतिकदम्ब सन्दीपित सदा हृदय कंदरे स्फुरतु बोसचिनंदन।
এ ভক্তবৃন্দ, ভগবানে মাতের কথা হান, চৈতন্য মহাপ্রভু মাতের কথা হান, অনর্পিত চরিং চিরাত, যা যেটা আমি কোনো কালেও কোনো গরমি অর্পণ না করেছু, স্বভক্তি শ্রেয়ম নিজস্ব প্রেম সম্পদ মোর গুপ্ত ধন্যান জিহান মি এহান সত্যযুগেও মি অর্পণ না করেছু, ত্রেতাতেও মি কারে না দেছু, দাপরেও মি কোনো করে না দেছু। এই যে অমূল্য সম্পদে হান, স্বভক্তি শ্রেয়ম প্রেম সম্পদে হান, একমাত্র ধন্য কলির জীবে তারে দেনার কাবুল্যা মিত সুহানে ভক্তবৃন্দ। উহানোর কাবুল্যা এই যে অনর্পিত দনেহান পানার উপযুক্ত পাত্র, ওইলা তাই একমাত্র ভক্তবৃন্দই উপযুক্ত পাত্র। তোমারে মি এ মোর ধনেহান দেনারকা বলিয়া মি জবর অনেক আকাঙ্ক্ষা হয়ে আসুগো, কুম্বাকা তোমারাং অনর্পিত দনেহান দিত যেহান মি কোনো কালে না দেশুহান। এই অনর্পিত দনেহান হইল তাই হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিরণ্যতা। একমাত্র হরিনাম, একমাত্র ভগবানের নাম, একমাত্র ভগবানের গুণকীর্তন ছাড়া, ঈশ্বরের গুণকীর্তন ছাড়া এ জগতে উদ্ধারণার আর কোনো পন্থা নেই। এ শুধু ভক্তবৃন্দ, একমাত্র ভগবানের গুণকীর্তন করলেই, একমাত্র ভগবানের আরাধনা করলেই, একমাত্র ভগবানের ভজন সাধন করলেই পরিপূর্ণ তৃপ্তি সহকারে সংসার বন্ধনের তো আমি মুক্ত পরতাঙ্গাই। এছাড়া আমার মুক্ত ওনার আর কোনো পন্থা নেই। এ সহজ পন্থা হান চৈতন্য মহাপ্রভু আমারে দেহায়দা দিল হান। হে সুধী ভক্তবৃন্দ, সুধী ভক্তবৃন্দ, এই শাস্ত্রী মাতের কথা হান যে কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে হইও একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কোটি কর্মনিষ্ঠ মধ্যে অর্থাৎ কোটি কোটি ভক্ত আসি যেটা কর্মকর্তারা, ভগবানের কর্মকর্তারা, দেবদেবীর কর্মকর্তারা, যত জাতর কর্মকর্তারা এরে যে কর্মকারী, যে ভগবানের উদ্দেশ্যে যে কর্মকর্তারা, তারও ভগবানের সেবা কর্তারা, ভগবানের নিয়মনীতি পালন কর্তারা, যত কিছু পালন কর্তারা, এই যে কর্মকর্তারা ভগবানের উদ্দেশ্যে এতারাং তো শ্রেষ্ঠ গলতায় এর জ্ঞানী বলতারা, এ গলতায় অনেক শ্রেষ্ঠ গো। শুধু ভক্তবৃন্দ, কোটি জ্ঞানী মধ্যে হয়েও একজন মুক্ত। শুধু জ্ঞান অর্জন করলেই, শুধু যে জ্ঞান অর্জন করলেই যে ওগো মুক্ত হইয়া যেতে গিয়ে এমন কোনো কথা হান না গই। কারণ ভগবান শুধু জ্ঞানের কাঙাল না গই। কারণ জ্ঞান, একমাত্র জ্ঞান হইল তাই যারা নিরাকার ব্রহ্মের বজনা কর্তারা, নিরীশ্বর ব্রহ্মের বজনা কর্তারা, ব্রহ্মের বজনা কর্তারা, এরপরে অক্ষর ব্রহ্মের বজনা কর্তারা, ওতারকা বললিয়া একমাত্র জ্ঞানের প্রয়োজন আছে। কিন্তু ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন যে আগর আলোচনার মাঝে পূর্ববর্তী অধ্যায়ে তার সমস্ত কিছু ব্যক্ত করিয়া ইহা মাতলহাতা যে এরে তুমি যেতাই মাতো, যে তুমি নির্বিশেষ ব্রহ্ম মাতরাই, নিরাকার ব্রহ্ম মাতরাই, এরপরে ক্ষীরদশায়ী, গর্ভদশায়ী, কারণদায়ী দশায়ী, যত ধরনের অবতার আছে এ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার হান হইল তাই একমাত্র কৃষ্ণ অবতার হান, এই সর্বশ্রেষ্ঠ অবতার হান। এই কৃষ্ণ অবতার আনতে এই কৃষ্ণ ভক্ত যে আমি অপারেছি, শুধু ভক্তবৃন্দ অন্ততপক্ষে আমি কৃষ্ণ চিন্তা করানির মতো ভাগ্যহান তো আমি পাচ্ছি নাই। অনেক দুর্লভ জনম, অনেক জন্ম আমি অতিক্রম করানির পরে এর কৃষ্ণ চিন্তা করানির মতো ভাগ্যহান আমার আঙা হেসে হান। এর আগে আমি অনেক জন্ম আমি অতিক্রম করেছি, এ ভাগ্যহান আমি পানারেছি শুধু ভক্তবৃন্দ। অতএব এরে ভাগ্যহান কি আমি পানার পরে এহানাত তো আমি বঞ্চিত ইতাঙাইতা হে ভক্তবৃন্দ। কারণ আমি শ্রেষ্ঠ জীব, আমি চিন্তা করে পাইরার, ভগবানের গুণকীর্তন করে পাইরার, নাম করে পাইরার, ভক্তি করে পাইরার, হাবিতা আমি করে পাইরার। অতএব এরে লব্ধ বস্তু হেনাত্ম, এরে যে অনেক মূল্যবান বস্তু হেনাত্ম আমি কিয়া বঞ্চিত ইতাঙাইতা শুধু ভক্তবৃন্দ। এপেই মাতের কথা হান যে কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত,
যে জ্ঞানীর মধ্যে কোনো গো মুক্ত পারতারা, দুগাগো জ্ঞানীর মধ্যে দুগাগো মুক্ত পারতারা, কিন্তু কুটিমুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। শুধু মুক্ত হইলেতে নাই তো নাই শুধু ভক্তবৃন্দ, ভগবানর মানাই ভগবানর ভক্ত মুক্তি চায় না, তারা ভগবানের দাস হতে চায়। নির্বিশেষ ব্রহ্ম উপাসনা করলে ব্রহ্মের সাথে লীন হইতে গা, নিরাকার ব্রহ্ম ব্রহ্মের উপাসনা করলে ব্রহ্মর সাথে লীন হইতে গা, এরপরে অক্ষর ব্রহ্ম উপাসনা করলে অক্ষর ব্রহ্মের সাথে লীন হইতে গা। কিন্তু ভক্তবৃন্দ কখনো চিনি হইতে চায় না, অর্থাৎ চিনিও না নামনি তারা তানু মনি তারা হান চিনি খানা, অর্থাৎ ভগবানও না নামনি তারা তানু ভগবানের দাসও নামনি তারা। আর এই যে যে কুটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত বলে সে কথা হান, যে জ্ঞানীর কথা মাতল, কর্মীর কথা মাতল, এতার তো সর্বশ্রেষ্ঠ দুর্লভ ভক্ত গইলতায় একমাত্র কৃষ্ণ ভক্ত গো বললে জগ মাতেছি, এগোইলতায় দুর্লভ ভক্ত গো, এগর দেখি শ্রেষ্ঠ ভক্ত পৃথিবীতে দ্বিতীয় আগ নেই। শুধু ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্ত সবসময় শান্ত নম্র ভদ্রইয়া থাইতারা, এবং কৃষ্ণ ভক্তই সবসময় মরেল চিন্তা করতারা, মর গুণকীর্তন করতারা, এবং কৃষ্ণ ভক্তর মাঝে যে ভক্তি প্রেম ভাব সব কিছু আছে, আর কোনো ভক্তের মাঝে ভক্তি প্রেম ভাব বলতে কিছু নাই। অতএব শুধু ভক্তবৃন্দ, সেই কৃষ্ণ ভক্ত ওয়া আমি এ ধন্য মনুষ্য জনমেহান পেয়া আমি কি অধোগতি প্রাপ্ত হই তাঙাইতা, আমি কি আর তোলে দিলাম তাঙাইতা, আমার তাতে ঊর্ধ্বগতি প্রাপ্ত না লাগতই। ঊর্ধ্বগতি প্রাপ্ত হইলে একমাত্র কৃষ্ণ চিন্তা করানি ছাড়া, ভগবত চিন্তা করানি ছাড়া ঊর্ধ্বগতি লাভ করানির আর কোনো পন্থা নেই। কারণ ভগবানে মাতেছে কথা হান যে ব্রহ্মভুবনান লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপৈত্যত কুন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্মভুবনান লোকা বুলুক থেকে ব্রহ্মলোক পর্যন্ত তারা পুনরায় প্রত্যাবর্তন করে, বার ফিরিয়া হানি লাগের মামুপৈত্যত কুন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। কিন্তু মরে যেগই ভোজনা কইরা প্রাপ্তই তারা উগর আর পুনর্জন্ম লাভ করানি না লাগের, উগো মরে পাবেল তারা, এবং মর পরম ভক্ত গয়া থাই তারা। হরিবোল হরিবোল হরিবোল। তাইলে আমি এ সংসার বন্ধনের তো মুক্ত না মনিলে একমাত্র আমার তা কৃষ্ণ চিন্তা করানি লাগতই। কৃষ্ণ চিন্তার মাধ্যমেই সংসার বন্ধনের তো আমি মুক্ত পারতাঙাই, কৃষ্ণ চিন্তার মাধ্যমেই আমি সংসারের পাপের তো ক্ষয়ও পারতাঙাই, কৃষ্ণ চিন্তার মাঝেই পরম প্রশান্তি আমি লাভ করে পারতাঙাই। সদী ভক্তবৃন্দ খানিকপারা চিন্তা করলে আমি পেয়ারান কি হান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক যে কৃষ্ণ, এ কৃষ্ণ গইল তাই গাজ্জারর গুড়ি গো। অতএব সদী ভক্তবৃন্দ, আমি যদি গাজ্জারর গুড়িয়েগোর মাঝে যদি আমি পানি দিয়ার, তাইলে সমস্ত গাছর ডালপালা লতা পাতা সব কিছু পরিপূর্ণ আজারগা, সদী ভক্তবৃন্দ পরিপূর্ণ আজারগা। ঠিক তদ্রূপ আমি যদি কৃষ্ণ কারণম ভগবান কৃষ্ণরে যদি আমি ভজনা কইরার, তাইলে সমস্ত প্রাপ্তি সমস্ত সিদ্ধি আমি প্রাপ্ত পারতাঙাই। ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জিনিস সুহান আমি লব্ধ পারতাঙাই, লাভ করে পারতাঙাই। ভগবান কৃষ্ণর সান্নিধ্য আমি লাভ করে পারতাঙাই। কারণ বারমাতুরিকা কথাহান যে এরে বিষ্ণু ক্ষীরদশায় বিষ্ণু, কারণদশায় বিষ্ণু, এরপর গর্ভদশায় বিষ্ণু, এরপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত কিছু বলে এটার কথা হান মাতেছে গাহান যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এ তাহাবি অংশ কারণ একমাত্র ভগবান ও রাধি রাধি গোবিন্দ এলতায় সর্বকারণের মূল কারণ। সদী ভক্তবৃন্দ, অনরকা বলিয়া আমার অন্তরে গো
সৌর ডেকি সরল না লাগতই, পানির ডেকি তরল না লাগতই। সৌর ডেকি সরল নাইলে, পানির ডেকি তরল নাইলে, আমি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত না নার্তাঙাই। আচ্ছা, আর এবাকা আজিকার নার্তাঙাই কারণ তাই আমি সংক্ষেপে কথা আনমাতিং যে আরে ভক্তযুগই আলোচনা করতারা তা সদি ভক্তবৃন্দ ভক্তযুগই আলোচনা করতে গিয়া ভক্তাগরে প্রশ্ন করে তা যে পৃথিবী হানোর মাঝে হাবিত্য ডাঙর বস্তু হান কুংহান সদি ভক্তবৃন্দ উগৈ উত্তরান দিল হান হিমালয় পর্বতে হাবিত্য ডাঙর আছে। তো এরে ভক্ত ওই মাতের কথা না 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 নাইল নাইল তোর কথা আর নাইল তি উতাত্ত যদি ডাঙর বস্তু থায়া থার উতাইলে মরে মাত। সদি ভক্তবৃন্দ উগৈ মাত লোহান উতাত্ত ডাঙর বস্তু আন থাইলেতে সাগরে গো মহাসাগরে গো উতাত্ত ডাঙর বস্তু আন হিমালয় গত ডাঙর আছে হান। সদি ভক্তবৃন্দ এ ভক্ত গই তার কথা অনরে গুরুত্ব নাতলো মাতলো না 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 এর চেয়ে ডাঙর বস্তু আছে ওহান মাত। উভয় মাতলো কথা আন যে অগস্ত্য মুনি বলতারা গই সারা সাগরের পানি আস্বাদন করে বেলাছিল গো, তাইলে সাগরগত্ত ডাঙর হইল গাতা অগস্ত্য মুনি বলতারা গো সাগরগত্ত ডাঙর হইল। উপেই বক্তব্য মাতলো না তরে হানো নাইল আর কেউ যদি ডাঙর বস্তু থায়া তার মাত। উপেই মাতলো হান যে রে নিরাকার যে আকাশে হান পৃথিবী হান আকাশে হান এহান হইল তাই হাবিত্য ডাঙর বস্তু হান। সুধী ভক্তবৃন্দ তবু মাতের গাতা না এহানও তোর তা নাইল। তাইলে এটা তো ডাঙর বস্তু আন কি হান ও তাইলে বিষ্ণু ভগবান বিষ্ণু বলতারা বলতে হাবিত্য ডাঙর বস্তু হান। সুধী ভক্তবৃন্দ বিষ্ণু বলতারা গো ডাঙর ভক্তি বস্তু হান বলতে গা পিয়া এর ভক্ত ওই মাতে তা না নাইল এহানও নাইল তি এটার তো ডাঙর বস্তু হান আছে ওয়ান মাত বললো পেই উতাইলে মি হান না পেলে তুই মাতে দিয়া দে বললো সময়ানোর মাঝে মাতল কথা হান কি হান যে সমস্ত যত কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে এতারাং তো ডাঙর বস্তু হান হইল তাই ভক্তর হৃদয় মন্দিরে গো ভক্তর হৃদয় মন্দিরে গেল তাই সর্ববৃহৎ হাবিরাং তো ডাঙর জিনিস হানিল তাই ভক্তর হৃদয় মন্দিরে গো কিয়া ডাঙর গো বললে ভক্তর এর হৃদয় মন্দিরে গোর মজে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করার গহে সদি ভক্তবৃন্দ সেই ভগবান পরমাত্মা রূপে এ হৃদয় মন্দিরে গোর মাঝে বিরাজ করের ওখানেতে ভক্ত সর্বশ্রেষ্ঠ হইল তাই ভক্তর হৃদয় মন্দিরে গো শুধু ভক্তবৃন্দ ওখানে মি মাতুরিহান যে এই যে ভক্ত কৃষ্ণ চিন্তা যেগই করাই কৃষ্ণ চিন্তা আমি যেগই করি আর কৃষ্ণ চিন্তা করলে আমার তা আর কোনো চিন্তা দুঃখ কষ্ট আমার তা থানানার তো সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। মি সাথে সাথে আর এক জিনিস আহানাপি মাতুরি যেগই এ সঙ্গগর সাথে জড়িত থায়া সঙ্গগ পরিচালনার দায়িত্বে থায়া আমার এই যে ভাগবত সঙ্গগ পরিচালনা কর্তারা এটা হাবির কাবুল্লা ভগবানের চরণে মি নিবেদন করুরি এটা হাইবে যেন সুখে শান্তিতে প্রশান্তিতে থাকা পরিপূর্ণ শান্তিতে থাকা যেহেতু এ সঙ্গগ আমার কাবুল্যা আলোচনার কাবুল্যা যে প্রস্তুত করে দেয়া দেশি গো সদী ভক্তবৃন্দ তানুরে ঈশ্বরে কৃপা করক। আজিকার আলোচ্য বিষয় হান ওলতাই দৈবসুর সম্পদ বিভাগযুগ নামক ষোড়শোধ্যায়র 14 নম্বর শ্লোকের তো 24 নম্বর শ্লোক পেয়া মরে আলোচনা করার দায়িত্ব আন দেশি সুধী ভক্তবৃন্দ। তো আজকার যে আলোচনার দায়িত্ব আন মরে দেশি তার আগে মি তুহানাহান কথা মাতিং যে আমি এতদিন আলোচনা করার যেটা ওতাইল তাই অনেক আমি দৌর সম্পর্কে আলোচনা করলাম ভক্তর সম্পর্কে আলোচনা করলাম অনেক সপ্তম অধ্যায়ে আমি জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করলাম ত্রয়োদশ অধ্যায়ে আমি জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করলাম আর এবাকা আরে
ষোড়শ অধ্যায়ের 1 থেকে 3 নাম্বার শ্লোক পর্যন্ত আমি দৈবী সম্পদর অর্থাৎ ভক্তর জ্ঞানীর ভক্তর কথা পেয়েও আলোচনা করিয়া গেছে গা। সদী ভক্তবৃন্দ এবাকা অসুরর কথা আলোচনা করানির কাবুল্লা এই দৈবাসুর সম্পদ বিভাগ যুগর মাঝে ভগবানে অসুর সম্পর্কে অসুরে তা কী জিনিস হান, অসুরে তার ইহান কি হান ইত্যাদি ইত্যাদি আলোচনা করিয়া আমারে বুঝানির চেষ্টা করেছে সদী ভক্তবৃন্দ। তো আমি অসুর সম্পর্কে বুঝানির আগে অসুর যে জিনিসে হান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অসুরে অসুরে পরিপূর্ণ সদী ভক্তবৃন্দ। একদিন নারদ মুনি বৃন্দাবন ধামে বৃন্দাবন ধামে চুপচাপ বইয়া আছে সদী ভক্তবৃন্দ। ও বইয়া আছে সময়ানোর মাঝে এরে ব্রহ্মর্ষি সনক সনন্দন সনাতন এর যে ব্রহ্ম ঋষি এটা গিয়া নারদ মুনিরে প্রশ্ন করলাগা তা হে নারদ তিকিয়া দুঃখ হইয়া বিমর্ষ হইয়া এপির মাঝে বইয়া সত্তা হে নারদ বইলা প্রশ্ন করলাহা সময়হানোর মাঝে উপেই নারদ মুনি মাতের কথা হান হে ব্রহ্মর্ষি তুমি মোর কথা হান হুনো মি হুনেছু যে পৃথিবী হানার মাঝে সারা পৃথিবী হানার মাঝে তীর্থে তীর্থে পরিপূর্ণ, কিন্তু সারা পৃথিবী হান মি পরিক্রমা করিয়া কোনো তীর্থহান না পেইলু হে ব্রহ্ম ঋষিগণ, কোনো তীর্থহান মি বিচারিয়া না পেইলু। যত তীর্থ আছে এ তীর্থ তার মাঝে অসুরেতা রাক্ষসেতা পরিপূর্ণভাবে বিরাজ হইয়া আসি। উপে গিয়া মিনি সাত্বিক মানু আগ সাধু আগ ভক্ত আগ মি দর্শন না পেইলুগা। ওহানোর কাবুলা দুঃখ পেয়ে বৃন্দাবন দামে হানার মাঝে আইয়া পরিপূর্ণ প্রশান্তিতে মিয়পের মাঝে আইয়া বইয়া আসুয়া যে বৃন্দাবন দামে হানোর মাঝে ভগবান নিত্য লীলাবিলাস করের এই বৃন্দাবন ধন্য ধন্য বৃন্দাবন দাম এপি আহানের মধ্যে পরে এই মর্তা সমস্ত সম্পূর্ণ পরিপূর্ণ প্রশান্তি লাভ হইলে ব্রহ্মর্ষিগণ এপি আহানের মধ্যে মর্তা পরিপূর্ণ প্রশান্তি লাভ হইল। কিন্তু সারা পৃথিবী পরিক্রমা করিয়া ও জায়গায় জায়গায় যে অসুর বিরাজমান হইয়া যে সাধুরে তানো দুঃখ দিয়া কষ্ট দিয়া তানো হাবিতা ইয়া কইরা তানো নিজরে ভগবান ভাগ্যবান হাবিতা মনে কইরা তানোর নিজস্ব রীতিনীতিল চলেছি। উপেই ভক্তর কোনো স্থান মি না দেখলুগা, ভক্তর কোনো মি দর্শন না পেলুগা, সাধুর কোনো মি দর্শন না পেলুগা, বৈষ্ণবর কোনো মি দর্শন না পেলুগা। সদী ভক্তবৃন্দ ওখানে না পেলুগা আনতে ভগবানে মাতের হান এই অসুর সম্পর্কে মাতের গাহান নাহং প্রকাশ সর্বস্ব যুগমায়া সমাবৃত মোরো অয়ং নবী জানাতি লোকহ মাম জৈবম। অর্থাৎ নাহং প্রকাশ সর্বস্ব আমি সকলের নিকট প্রকাশিত হই না, মি হাব্বিরাং মি প্রকাশিত নাওরি যুগমায়া সমাবৃত মোরো অয়ং নবী জানাতি লোকহ মাম জৈবয়ম। মি যে অজ অব্যয় মি যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক এহান ন বিজানান্তি মূর অর্থাৎ মূর তাই মূর্খ বলে সেটা কারে যেটা আমা বিমুখ অর্থাৎ মর বিমুখ হইয়া আসি মরে নিংসিংনায়া মর বিপরীতে গিয়া চিন্তা কইরা নাগই কুকর্ম কর্তারা এতারে মূর বলেছে তা। শুধু ভক্তবৃন্দ এরে যে আমি যে যেটা ভক্তবৃন্দ আসি আমি লেরিক কম তাম করছি নিয়াম তাম করছি এতারে মুরবুল্লা মাতেছে তাও তারে যেগই নাকি মোরে মুঙ্গানোর মাঝে পেয়া মোরে সাক্ষাতে পেয়া মোর সামনে থায়াও যেগই নাকি চিনে না তারা দুর্যোধন দুঃশাসন জরাসন্ধ শিশুপাল যেটা মোরে সামনে পেয়েও মোরে চিনে নাল্লা এরা তারে মুরো মাতেছে তা সদী ভক্তবৃন্দ এটাই মুরো এটাই পৃথিবীয়ান ধ্বংস করানির কাবুল্লা আহাসিতা পৃথিবীয়ান ক্ষতির কাবুল্লা ক্ষতির কারণে আনুইয়া এর তাই আহাসিতা সাধু তারে মানে কষ্ট দেনার কাবুল্লা দুঃখ দেনার কাবুল্লা এরে মূরও তা হাসিতা এটা লেখাপড়ার দিক দিয়া এর দিক দিয়া কোনো অংশে কমতিও সীতা না গই, কিন্তু তানুর মধ্যে কোনো ভাব নেই প্রেম নেই ভক্তি নেই কোনো কিছু নেই। তানুরে মাতেছে অসুর শব্দের তো যার ভিতরে কোনো সুর নাই ছন্দ নাই ভক্তি নাই প্রেম নাই এটারই মাথে যেটা অসুর, তানুর ভিতরে কোনো প্রেম ভক্তি মায়া মমতা বলতে কিচ্ছু নেই। মূর
এতাইল তাই মুরো লিরিক না তাম করেছে তার মুরো না বলতারা। শুধু ভক্তবৃন্দ, প্রত্যেকের মধ্যে জ্ঞান বিরাজমান, প্রত্যেকের ভিতরে জ্ঞান আছে, ঈশ্বর জ্ঞান প্রত্যেকের ভিতরে আছে। কেউ প্রকাশ করতে পারে, কোনো গই প্রকাশ করে পারতারা, কোনো গই প্রকাশ করে না তারা। যেগই কৃষ্ণ চিন্তা করতারা, যেগই ভগবত চিন্তা করতারা, যেগই ভগবানেরও চিন্তা করতারা, উগো ধীরে ধীরে আস্তে 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 তানোর ভিতরের জ্ঞান হান প্রস্ফুটিত হইতে থারে ভক্তবৃন্দ। সমস্ত পাপ দূরীভূত হইয়া তানুর অন্তরগ বিকশিত হইয়া পরিপূর্ণ প্রস্ফুটিত হইয়া কৃষ্ণ নামে নামামিত হইয়া কৃষ্ণ কৃষ্ণ নাম তানু গুণকীর্তন কইরা কৃষ্ণের প্রসাদ প্রাপ্ত হইয়া প্রশান্তি প্রাপ্ত হইয়া তানু পরিপূর্ণ প্রেম সহকারে কৃষ্ণের ভক্তি কর্তারা, আরাধনা কর্তারা এটাই পরিপূর্ণ প্রশান্তি পেইতারা। কিন্তু তানুরতা যে কৃষ্ণ আরাধনা কর্তারা ভক্ততা যে উচ্চ শিক্ষিত এমন কোনো কথা হান না গই। কারণ তানোর ভিতরে ভগবানে এই জ্ঞানে হান প্রদর্শন করেছে তা শুধু ভক্তবৃন্দ। পূর্বজন্মের কৃতকর্মের ফল, আমাদের পূর্বজন্মের কৃতকর্মের ফল, আমি পূর্বজন্মে কিতা কইরা আহেছি না কইরা আহেছি ও তার ফল বুক করানির বললে আমি পৃথিবীতে অবতরণ করেছি হান, পৃথিবীতে আহেছি হান। অতএব আমি যদি পূর্বজন্মে পুণ্য সঞ্চয় করে থায়ার, জন্মে যদি আমি ভগবানের কৃপা সঞ্চয় করে থায়ার, ও তাইলে অবশ্যই এ জন্ময় হানোর মাঝে আমি আইয়া কৃষ্ণ কৃপাত্ম কখনো আমি বঞ্চিত নাইতাং হে শুধু ভক্তবৃন্দ। ওহানোর কাবুল্লা হে আজি মাতের গাহান নাই যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছেন বাঞ্চা কল্পতরু। ভক্তই মোরে বাঞ্চা কল্পতরু নামে হান দেশিয়ান শুধু ভক্তবৃন্দ। ভক্ত এমনই ভক্ত যে ভক্ত ছাড়া আমি মুহূর্ত হাঙানৌমি থানারুরি বিশ্রাম করে নারুরি মি বৈকুণ্ঠ দামেও না থাউরি, মি যোগীর হৃদয়েও না থাউরি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। যে পেই মর ভক্তই গুণকীর্তন করতারা মি উপেই অবস্থান করুরি গো হে নারদ। শুধু ভক্তবৃন্দ, ভগবানের কি অশেষ কৃপা, ভগবানের কি অশেষ কৃপা। ভগবানে এই অসুর সম্পর্কে আরাকেও মাতের গাহান নৌমাং দুষ্কৃতনো মোরা প্রপদ্যন্তে নরাদমা মায়া অপরিত জ্ঞান আসুরং ভাবং আশ্রিতা। এটাই অপরিত জ্ঞান তানোর মায়ার দ্বারা জ্ঞানহান অপরিতয়া জ্ঞানহান আচ্ছন্ন থানার কারণে তানো অপরিত জ্ঞান আসুরং ভাবং আশ্রিতা। দিনে দিনে যে সাত্ত্বিক ভাব তো দূরের কথা, অসুর ভাব প্রাপ্ত হইয়া দিনে দিনে তানো অধোগতি প্রাপ্ত হই তারা, অধপতনের দিকে জি তারাগা। শুধু ভক্তবৃন্দ, আমি এ দুর্লভ মনুষ্য জন্মে হান লাভ কইরা কিতার কাবুল্লা আমি অধপতনে জিতাঙ্গায়তা। আমি ভগবানের ভক্ত এ চিন্তাহান মনের মাঝে আমার তা বিরাজ করানি লাগতোই, সবসময় আমি চিন্তা করানি লাগতোই ভগবানের ভক্ত আমি অবশ্যই, আমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ছাড়া আমার তা কোনো কিচ্ছু আমার চিন্তা করানির প্রয়োজন নেই। কৃষ্ণই আমার মাতা, কৃষ্ণই আমার পিতা, কৃষ্ণই আমার গুরু, কৃষ্ণই আমার সব কিছু এবং কৃষ্ণ মোর পরম সখা। এ চিন্তা ভাবে হান সৈক্যভাব, দাস্যভাব, বাৎসল্যভাব সবভাবে ভগবানরে যদি আমি আরাধনা কইরার, তাইলে ভগবান অত্যন্ত কৃতার্থ ওর পরমানন্দ আস্বাদন করে শুধু ভক্তবৃন্দ। কারণ ইমা যশোদাই ভগবানের গিয়ে শাসন করি রিগা, এরপরে গোপবালক যেটা এটাই ভগবানের পিটিয়ানোর মাঝে চর্তারাগা তানু খেইতারা জিনিস হান মাত্রাহান হে কানহাই এর জিনিসে আন জবর ফুয়াত আছে, এ জিনিসে আন জবর ঠুম আছে, এ কানাই এ জিনিসে আন তিখানি যদি খেয়া চান একরুম খেয়া চা ফুয়াত পেতে। শুধু ভক্তবৃন্দ কত ডাঙর কথা হান ভগবানের সৈক্যভাবে তানুর যে উচ্ছিষ্ট যে বস্তু হান তানু ভগবানের খোয়া পারতারা। শুধু ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্ত না একদিকে অনেক কঠিন ব্যাপার, একদিকে একেবারে সহজ ব্যাপার আনে শুধু ভক্তবৃন্দ। কৃষ্ণ ভক্ত তো আমি তুমি ওই আইলই এসো হাবিহান কৃষ্ণ ভক্ত ওই আইলই এসো। কৃষ্ণ ভক্ত যদি না হতে তাহলে কৃষ্ণ চিন্তা করতে না। নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃপা আসেও তার কারণে তুমি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণর এলো ভগবানেরও খাল করে রায়। অবশ্যই ভগবান সমস্ত কিছু তো তোমারে পরিত্রাণ কইরা থইতই, উদ্ধার কইরা থইতই। শুধু ভক্তবৃন্দ, এখানে এই যে আমি আমার দেহগর মাঝে যে ভাব যেটা আছে, আমার দেহগর মাঝে যে ভাব আছে, এ ভাবে তা আমি ত্রিগুণ তিনধান গুণ যে আছে
এ ত্রিগুণ এহান আমার অন্তরে বিরাজমান, আমার স্বরূপও আমার অন্তরে বিরাজমান। অতএব এই যে ত্রিগুণ এহানরে ত্রিগুণ এবং স্বরূপু কামনা বাসনা লোভ লালসা হিংসা নিন্দা বিদ্বেষ এটা হাবিস স্বরূপু এবং ত্রিগুণের আত্মীয় স্বজন। সুধী ভক্তবৃন্দ, এর যে আত্মীয় স্বজনেতা এটা কিন্তু আমার তো আত্মীয় স্বজন। এটারে এ আত্মীয় স্বজনেতা আমার ক্ষতির কা বললা এটা কোন কারক বললে এটা ক্ষতিকারক, এটা আমার ক্ষতির কা বললা সবসময় আমার ক্ষতির চিন্তা কর্তারা তা। সুধী ভক্তবৃন্দ, অতএব এটারেতে যেহেতু আমার সাথে সম্পৃক্ত, আমার সাথে সম্পর্ক আছে, সেই হেতু এটারেতে আমি খেদে না টাঙাই, দূরেই করে না টাঙাই, সম্পর্কের তো আমি বাদ দিয়ে না টাঙাই। সুধী ভক্তবৃন্দ, কি হানতে করানি লাগতোই এতারাং তো উদ্ধার পইতে গেলে গা কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য অর্থাৎ কামনা বাসনা লোভ লালসা হিংসা এতার তো যদি আমি রেহাই পানা মনে আর তাইলে আমার খানি ছলনার আশ্রয় না লাগতোই। শুধু ভক্তবৃন্দ কি সাথে বললে লক্ষ্যহীরা যে পতিতা যে লক্ষ্যহীরা এগো হরিদাস ভক্ত হরিদাসরে সর্বনাশ করানির কাবুল্লা ভক্ত হরিদাস রূপে গিয়াছে লিগাতায়। শুধু ভক্তবৃন্দ ভক্ত হরিদাসরে মাতল যে মি তোর লগে মর মনোবাঞ্ছা পূর্ণ করানি মনাউরি, তি দয়া কইরা মর মনোবাঞ্ছা হান পূর্ণ করে দেয়া দে। শুধু ভক্তবৃন্দ মর মনোবাঞ্ছা হান পূর্ণ করে দেয়া দে বলল সময়হানোর মাঝে ভক্ত হরিদাস পরম ভক্ত তাতে কোনো দিনও ভক্ত আগে অন্য মানু আগরে কোনো দিনও দুঃখ দেয়ানারে কষ্ট দেয়ানারে কিন্তু খানি চলনের আশ্রয় নিয়ে লগা। কিহান বললে যে মাতলো করে হাই ঠিক আছে তোর সমস্ত মনোবাসনা আমি পূর্ণ করে দেওয়াতেও তি খানিক পারা মরে সময় দে মিয়েরে মর নামে হান জপ করিয়া লয় করে বেলিং। শুধু ভক্তবৃন্দ নাম জপ করানির লাগে নাম জপ করতে 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 বিয়ান্নান ফপরিল গা আনতে লক্ষ্য হীরায় মাতল কথা আন কইতে হরিদাস তিতে মর মনোবা আজি পূরণ করে নাড়লো কালি করতো কালি আহিস পূরণ করতো। শুধু ভক্তবৃন্দ এসাদে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আহানির পরে অটোমেটিক্যালি তের ভাবহান পরিবর্তন অপরিল গাহে। শুধু ভক্তবৃন্দ তের ভাবহান পরিবর্তন হইয়া এবাকা উল্টা মাতৃকা কথাহান হে ভক্ত হরিদাস তি মোরে কৃপা কর, তোর চরণে আমি দণ্ডবোধ প্রণতি নিবেদন করুরি, হে ভক্ত হরিদাস মোরে তি কৃপা কর। বুঝলা হরিদাসর চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করলো কইরা ডিগোল গইয়া পড়লি। কি অমূল্য ধন্যান, কি ধন্যান, কি যে এমন ধন্যান পাশদ যে ভক্ত হরিদাস যে ধন্যানে মরে পর্যন্ত মি পতিতাবৃত্তি লো আসু মানগর পর্যন্ত হাবি তা দূরেই কইরা মর ভিতরে কৃষ্ণ ভাবে আন জাগ্রত করে দেয়া দিল। ধন্য ধন্য হে হরিদাস আজিত্য মরে তি দয়া কইরা মর শিষ্য গ্রহণ মরে তি তোর শিষ্য গ্রহণ করে দেয়া দেহে। মাত্র সময়নার মাঝে হরিদাসে তেইরে সংক্ষেপে মাত্র শিষ্য গ্রহণ করে দিয়া দিল। শুধু ভক্তবৃন্দ এই যে হরিদাসে যে ইহান অবলম্বন করলো যে ইহান তারে ক্ষতি করানি চেয়ে গিয়া নিজে তার বশবর্তী পল্লিকা। শুধু ভক্তবৃন্দ আমার যে কামনা বাসনা লোভ লালসা স্বরূপ যেটা আছে আমার জ্ঞানের দ্বারা বুদ্ধি দ্বারা ভক্তির দ্বারা প্রেমর দ্বারা কৃষ্ণ প্রেমর দ্বারা কৃষ্ণ সাধনা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম করতে 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 একদিন এমনও সময় আহিত সমস্ত কামনা বাসনা লোভ লালসা হিংসা নিন্দা বিদ্বেষে তা আমার লোকে ওয়া জড়িত হইয়া অর্থাৎ আমার অধীনস্থ হইয়া আমার যে সৎ পথে যে আমি যে কৃষ্ণ ভাবনা করে আর পথেগদের মাঝে কেন্দ্রীভূত হইয়া একত্রীভূত হইয়া তানও আমার লগে মাত্রায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একদিন তানো আমারে ক্ষতি করা নিতে দূরের কথা তানো আমার লগে মিলিত হইয়া তানো কৃষ্ণ ভক্ত অপরতাই গা। শুধু ভক্তবৃন্দ ওহানরকা বলে আজি মিমর যে সংক্ষেপে ভক্তর যে মহিমা এহান মি গুণকীর্তন করলু
আমার ভক্তর এবাকে আমি মোর মূল আলোচ্য বিষয় হান মরে যে 14 নম্বর শ্লোকের তো 14 নম্বর শ্লোকের তো 24 নম্বর শ্লোক পেয়া যে মরে ব্যাখ্যা করানির যে দায়িত্ব আনদেছি আমি সংক্ষেপে ব্যাখ্যা করি সুধী ভক্তবৃন্দ। তার আগে 14 নম্বর আগের অধ্যায় শ্লোকানোর আগে 13 নম্বর শ্লোকহান আমি আলোচনা করি। ইদম অদ্যময়া লব্ধং ইমং প্রাপ্সে মনোরথম ইদম অস্তি ইদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। ইদমদ্যময়া লব্ধম, এ অসুর প্রকৃতির মানতায় মাত্রাতা, ভগবান বিমুখ, কৃষ্ণ বিমুখ, পৃথিবীর মাঝে কৃষ্ণ বলতে কুঙ্গও নেই, ভগবান বলতে কুঙ্গও নেই। আমি কৃষ্ণ, আমি ভগবান, আমি সব কিছুর মালিক, আমি সারা পৃথিবীর মাঝে আর কোনো গৌ নেই, ধনবান নেই, এরপরে শক্তি সম্পন্ন মানুষ বলতে পৃথিবীর মাঝে আর কোনো গৌ নেই, একমাত্র আমিই ধনবান, আমি শক্তি সম্পন্ন পুরুষ। এটাই মাত্রারা কথা হান যে ঈদ মধ্য ময়া লব্ধম, এর জিনিস এহান মি প্রাপ্ত হইল, এর জিনিস এহান মি লাভ করলো, ইমং প্রাপ্যে মনোরথম, এবং যে জিনিস সান পরবর্তীতে মি আনার মর মনোরথ মার মনের মাঝে আশা করছো ও জিনিস ওয়ান আমি অবশ্যই পেইতোয়ান বুঝলা। এর অসুর প্রকৃতির মানু এটাই ওহানরে চিন্তা করতারা হান এহান পেইলু মাহাইতে ওহানো মি অবশ্যই পেইতো বুঝলা, তানু আশা করতারা। ঈদম অস্তি ঈদম অপি মে ভবিষ্যতি পুনর্ধনম, অর্থাৎ এরে ধনেতা মর্তা আছে, পরবর্তীতে ভবিষ্যতি পুনর্ধনম, ভবিষ্যতে মর্তা আরাকেও ধনেতা দ্বিগুণ হইতই, দনে দনে মি পরিপূর্ণ অপর্তগা, মর আর ধনর কোনো অভাব নেই হইতই, মি ধনবান গইত, ধনী গইত, নুঙইপা গইত বুঝলা চিন্তা করিয়া তানু সবসময় নিজের হলো গর্ব কর্তারা। এই যে অতিরিক্ত লালসা চাহিদার কোনো সীমা পরিসীমা নেই, অসুর প্রকৃতির মানবতার মাঝে চাহিদা, অফুরন্ত চাহিদা, লালসা, তানুর মধ্যে কোনো সীমা পরিসীমা নেই। তানু শুধু রূপা পয়সা ধন দৌলত এতালই সবসময় চিন্তা করিয়া মানুরে বুঝিয়া, মানুরে সবসময় কুণ্ঠাগত করিয়া, মানুরে সবসময় অধীনস্থ করিয়া থনার চিন্তা করতারা অসুর প্রকৃতির মানবতাই। তারপরে 14 নম্বর শ্লোকে মাতেরা কথা হান অসৌময়া হত শত্রু হনিষ্যে চ অপরাণ অপি, অর্থ অসৌময়া হত, এর শত্রু করে মি মারেছু, হত শত্রু হনিষ্যে চ অপরাণ অপি, বারো আর এক শত্রু আগর মি মারত গো। শুধু ভক্তবৃন্দ মাত্রা কথা হান যে এর শত্রু করে মি মারলু, এগরে মি মারেছু, এবং অন্য শত্রুগরেও মি অবশ্যই ধ্বংস করত মারত বুঝলা। তানোর চিন্তা হানুয়ান ঈশ্বর অহম ভোগী সিদ্ধ অহং বলবান সুখী, অর্থাৎ মি ঈশ্বর। এ যে অসুর প্রকৃতির মানতায় মাত্রা কথা হান যে মি ঈশ্বর, অহম ভোগী, মি ভোগ করত গো, এ পৃথিবী হানার মাঝে মি হাবিতা ভোগ করত গো, কোনোটা বাদ নাত হাবিতা মি ভোগ করত গো। সিদ্ধ হং, মি সিদ্ধ পুরুষ গো, মোর চেয়ে সিদ্ধ পুরুষে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো গো নেই। বলবান সুখী, মি বলবান গো, মি সুখী গো, মোর চেয়ে সুখী পৃথিবীর মাঝে আর কোনো সুখিতা বলতে নেই, একমাত্র মেয়েই সুখী গো। সুধী ভক্তবৃন্দ, এর যে সুখী মানতা, এর যে অসুর মানতা, এটা বাপকরও বিশ্বাস না করতারা। সুধী ভক্তবৃন্দ, বাপকর পেনশনের রূপালো তানো টেনশন করতারা। কুম্বাকা মোর বাপকে মরতইতা, কুম্বাকা মোর বাপকে মারতৌতা, এতালো তানো তার মারলে তানোর পেনশনের তার পেনশনের রূপাও তা পেইতাই বুঝলিয়া, তানো উতালো মারানির কা বুঝলিয়া, বাপকরে মারানির কা বুঝলিয়া টেনশন করতারা। পেনশন পেইতাই তো আগই আর টেনশন করা তারা তানো। সুধী ভক্তবৃন্দ, এই যে অসুর প্রকৃতির মায়া, তার মাঝে মায়া অসুর বললো নাই, অসুর যার মাঝে সুর নেই, ছন্দ নেই, মায়া নেই, প্রেম নেই, প্রীতি নেই, এটাই অসুর। এদের মাঝে কোনো পাপ পুণ্য বিচার নেই, মালক বাপক ভাই বোন আত্মীয় স্বজন বলতে তানু কোনো করেও তানু ইয়ে না করতারা, তানু সম্মান না করতারা, সম্মান প্রদর্শন না করতারা, হাবিরে হিংসা করতারা, তানুর মিত্র গজেগো আপন গজেগো ওগরও শত্রুগো মনে করতারা। শুধু ভক্তবৃন্দ, এই যে অসুর প্রকৃতির মানবতাই
শ্রুতি ভক্তবৃন্দ তারপরে শ্লোকে মাতেরা কথান আদ্যহ অবিজনবান অস্মি ক অন্য অস্তি সদৃশ ময়া। আদ্যহ মি ধনবান গো, একমাত্র মি ধনবান গো, অবিজনবান অস্মি এবং মি অভিজাতে পরিপূর্ণ। সমস্ত যত জাতর অভিজাত আছে, যত জাতর আছে, এতালমি পরিপূর্ণ আসুহান অস্মি ক অন্য অস্তি সদৃশ ময়া। এ বিশ্ব ব্রহ্মাণ্ডগর মাঝে মধ্যে কি আর কোনো ধনবান আভিজাত্য সম্পূর্ণ পুরুষ বলতে আর কোনো গো নেই। মেয়েই একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডগর মাঝে আভিজাত্য পুরুষ গো, ধনবান পুরুষ গো, শ্রেষ্ঠ পুরুষ গো, মোর চেয়ে পুরুষ আর কোনো গো নেই। বুঝলা, এটাই খাল কর্তার হান। দস্যে দস্যামি মৌদিশ্য ইতি অজ্ঞান বিমোহিতা। যক্ষে অর্থাৎ মি যজ্ঞ করত, এই অসুর প্রকৃতির মানতায় মাত্রাতা যে মি যজ্ঞ করত, মি মোর ইচ্ছা মতো যজ্ঞ করত। যজ্ঞ করতে কোনো মন্ত্রের প্রয়োজন নেই, কোনো গ্রান্তমর্তা হিকানিরও প্রয়োজন নেই, কোনো গ্রান্তমর্তা আনানিরও প্রয়োজন নেই, বাগানিরও প্রয়োজন নেই, মাতানিরও প্রয়োজন নেই। মি যজ্ঞ করিয়া জিত গা দস্যামি, মি দান করত, মোর ইচ্ছা মতো দান করত। মোর তার রূপা পয়সা দ্বন্দ্বলতর কোনো অভাব নেই। মি ইচ্ছা মতো হাবিরে দান করতো, যে করে মনে হরি করে মি দান করতো। কারণ রূপা পয়সা দ্বন্দ্বলত বলতে মোরটা কোনো 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 কিছুর মোরটা ঘাটতি নেই, কমতি নেই। মুদিস্য ইতি অজ্ঞান বিমোহিতা, এরে মর্তা মর্তা বললা এর যে অসুর প্রকৃতির মানুষ গো অজ্ঞান বিমোহিতা, অজ্ঞানে আবৃত হয়ে আসে গো সুধী ভক্তবৃন্দ। অজ্ঞানে আবৃত হইয়া মোহগ্রস্ত হয়ে আসে, কিন্তু নিজে হার না পার যে তা যে অজ্ঞানে আবৃত হইয়া মোহগ্রস্ত হয়ে আসে, এহান্তি হার না পার, এহান্তা কোনো সময় হার না পার। এবং এ যে শুধু ভক্তবৃন্দ, এর যে ধন সম্পদ টাকা পয়সা যত কিছু, এটা কিন্তু পূর্বজন্মের কৃতকর্মের ফল। শুধু ভক্তবৃন্দ, এই যে পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী যে সে ভাগ্যবান গইয়া যে মনুষ্য জনমেহান পাশেগা, এ জনমেহান লতা মোটেও চিন্তা না করলো কত বড় মানে অধপতনে গেছে গা। শুধু ভক্তবৃন্দ, খানিকপাড়াও যদি কৃষ্ণেরও চিন্তা করত, তাইলে ভগবানের কৃপা অবশ্যই খানি হইল, তা প্রাপ্ত হইল। যে কতি অধপতনে গেছে আগো, যে পূর্বজন্মের স্বীকৃতির কারণে কিন্তু তা অনেক ধন প্রাপ্ত সে গো। শুধু ভক্তবৃন্দ, যে ভগবানের মাতার গা কথা যে গো নাকি মোর আরাধনা করতারা, মোর ভজনা করতারা, উগো পূর্বজন্মের স্বীকৃতির কারণে উগো সদাচার সম্পন্ন কোনো ধনীর গৃহে অথবা যোগীর গৃহে জন্মগ্রহণ করে বললে মাতার কথা শুধু ভক্তবৃন্দ। তাইলে এই যে ধনবান ব্যক্তি গো, এগো কিন্তু তার পূর্বজন্মের স্বীকৃতি আসে বিদায় কিন্তু তা ধনে তা বাসে। হাগো হাবির দ্বারাতে ধন পানা সম্ভব নেই নাই শুধু ভক্তবৃন্দ, কিন্তু তা অজ্ঞানে বিমোহিতা, অজ্ঞানে বিমোহিত হইয়া মুগ্ধ হইয়া মর্তা মর্তা মি করে সুতা, তা কোনো বৈদেশিতা না গই মোর চেষ্টার মাধ্যমে, মোর কর্মের মাধ্যমে, মোর বুদ্ধির মাধ্যমে, মোর জ্ঞানের মাধ্যমে, মোর ইয়ের মাধ্যমে মেয়ে তাহাবি প্রাপ্ত সুতা বললা অহংকারে বিমোহিত হইয়া তার শুধু ভক্তবৃন্দ মি ওয়া নিজরে সবসময় গর্ব করে কোনগর অধীনস্থ না তা নামনার। তারপরে পরেকার শ্লোক হেনাত গিয়া মাতের গাহান অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেশু পতন্তি নরকে অসুচৌ। অনেক চিত্ত বিভ্রান্তা, তার চিত্তগর মাঝে বিভ্রান্তি মানে সুচিন্তা বলতে কিত্তাহার নেই, সবসময় চঞ্চল অস্থির, সবসময় মানে কুচিন্তাল পরিব্যক্ত হয়ে আসে, সবসময় কামনা বাসনা লোভ লালসা হিংসা নিন্দা বিদ্বেষে তাই তারে গ্রাস করিয়া থসে শুধু ভক্তবৃন্দ। অনেক চিত্ত বিভ্রান্তা, বিভ্রান্তি হানোর মাঝে থায়া মোহজাল সমাবৃতা, মোহজাল হানোর মাঝে সমাবৃত আবৃত হয়ে আসে শুধু ভক্তবৃন্দ, আবৃত হয়ে আসে। এই যে মোহজালে সমাবৃত হয়ে আসে, এরপরে প্রসক্তা কাম ভোগেশু পতন্তি নরকে অসুচ। প্রসক্তা, এই যে অতিরিক্ত আসক্তির কারণে, অতিরিক্ত কামভোগের কারণে, আসক্তির কারণে কাম ভোগেশু, কাম ভোগের কারণে পতন্তি নরকে অসুচ,
অসুচ নরক বলতে যে গুর নরকুগর মাঝে গো পতিত হইতে গা সুধী ভক্তবৃন্দ। এই যে অসুর প্রকৃতির মানব মোহজাল সমাবৃত, সুধী ভক্তবৃন্দ মোহজাল সমাবৃত, অর্থাৎ মাসে গো জালহানোর ভিতরে যে বাকা থার সময় হানার মাঝে, যে বাকা প্রহরিগর মাঝে জালহানা হল তারা সময় হানার মাঝে মাসে গো ভিতরে থায়া মাতের তা যে মিকি আনন্দ হানোর মাঝে আসুতা মোরে দুলনা হানোর মাঝে দুলা দুলা নিতারা গা সুধী ভক্তবৃন্দ। এর যে পানিহানোর ভিতরে যত সময় আসে সময়ানোর মাঝে চিন্তা করে হান কি হান যে উফ মিকি আনন্দ হানার মাঝে আসতা মোরে দুলনাহানোর ভিতরে দুলা দুলা মোরে নিতারা গাছদি ভক্তবৃন্দ। এ যে উৎসবে আনতে 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 সুধী ভক্তবৃন্দ যে বাকা পারগর মাঝে কাকর তারা সময়ানোর মাঝে সুধী ভক্তবৃন্দ লাফালাফি করানীয় করে এই যে মাসে গো লম্পজম্প করানীয় করে সুইটটা জানার কাবুলিয়া ও জাল হানাত্ম নিকুলানির কা বুঝলা কিসা দিলে জাল হানাত্ম নিকুল তো বুঝলা লম্পজম্প করানীয় করের এ হানাত্ম কিসা দেমি রক্ষা পেত তা বুঝলা লম্পজম্প করানীয় করের সুধী ভক্তবৃন্দ। কিন্তু জাল হানাত্ম আর নিকুলানির কোনো উপায় নেই হে সুধী ভক্তবৃন্দ। আমি যে মনুষ্যতাও ঠিক সাথে মোহজালে সমাবৃত, আমিও মায়ার জালে আমি সমাবৃত হয়ে আসি তা সুধী ভক্তবৃন্দ। এ মায়ার জালে হানে মনে এমনভাবে আকৃষ্ট করিয়া থসে বললে আমার ধন আমার সম্পদ আমার পিতা আমার মাতা আমার বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার ধন আমার হাবিতা হাবিতা এটা মর্তা 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 এটা হাবিতা মর্তা 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 বললা সুধী ভক্তবৃন্দ। মর্তা 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 বলতে বলতে মে মর্তা রাতা সুধী ভক্তবৃন্দ। এই যে মর্তা মর্তা বললা মরানির কোনো প্রয়োজন নেই, আর নেই দরকার নেই, কিন্তু যে মায়াজালে সমবৃত হওয়ার অনার কারণে মায়াজালে আবৃত হওয়ার কারণে এতাহাবি জড়জাগতিক বস্তু এতাহাবি মর্তা মর্তা বললিয়া সুধী ভক্তবৃন্দ এরে মানতাই মর্তারাতা হে সুধী ভক্তবৃন্দ হার না পিয়া মর্তারাতা সুধী ভক্তবৃন্দ। তানু এর যে আসরিক মানবতা এটাই কিতা কর্তারা বললে তানু যে নিজেরটাও ক্ষতি কর্তারা, তানুর পরিবারের ক্ষতি কর্তারা, দশর ক্ষতি কর্তারা, দেশর ক্ষতি কর্তারা, বিশ্বর ক্ষতি কর্তারা। এর যে পাপি অসুর মানবতা অসুর প্রকৃতির মানবতায় তানুরাং হিতাহিত জ্ঞান না থানির কারণে তানুর নিজেরও কষ্ট দিতারা, তানুর পরিবারের মানুষও কষ্ট দিতারা, তানুর আত্মীয় স্বজনের কষ্ট দিতারা, দেশর মানুষের কষ্ট দিতারা, দশর মানুষের কষ্ট দিতারা, বিশ্ব ব্রহ্মাণ্ডর মানবতারাই মে দুঃখ কষ্ট দিতারা। তা এহানোর কাবুল্যা এরে এতারে মাত্রাতা যে এটা কোন কারক বললে এটা একমাত্র ক্ষতিকারক, এছাড়া আর কোনোটা না গই সুধী ভক্তবৃন্দ। এটা ক্ষতির কাবুল্যা মানব ধ্বংস করানির কাবুল্যা এটা হেসিতা সুধী ভক্তবৃন্দ। রাবণ যে বাকা শক্তিশালী রাবণ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হান জয় করেছিল সময়হানের মাঝে মনে মনে চিন্তা করলো হান যে স্বর্গত্ব মর্তপিয়া মর্তত্ব স্বর্গপিয়া তা সরকার রাস্তা গ্রহণ করে দিতই যাতে অনায়াসে মানু স্বর্গদামে যা পারতারাগা। অহংকার অসুর মানে অহংকারে মত্তনার কারণে তা কিন্তু এ চিন্তাহান করেছিল হান, কিন্তু কোনোদিনও সম্ভব নেই, কোনোদিনও সম্ভব নেই। যদিও মাতেছিল মি করতেও বুঝলা না করেছে, আসলে কিন্তু উহান না গই আসলেই করে না রেছে সুধী ভক্তবৃন্দ। রাবণে এই মর্তত্বপুরী স্বর্গ পর্যন্ত রাস্তাগো কোনোদিনও করে নাড়ত এবং নাড়েছে। তাইলে এর যে আমি রাবণের মতো যদি নাড়ে থাইতারা তাইলে আমার দেখি সাধারণ মানে আমি আর কিতা করে পারতাম এটা সুধী ভক্তবৃন্দ। আগেকার দিনে আমি চিন্তা করলাম তাই কিতা আগেকার দিনে এরে অসুরে তাই দৌড়হীন করেছি সুধী ভক্তবৃন্দ। এবাকার বর্তমান যুগে এ অসুরে তাই হুদ্দা মানুরেহীন কর্তারা সুধী ভক্তবৃন্দ আমারে হীন কর্তারা এ অসুরে তা এবাকা দৌড়ে নাহীন করে আমারে হীন করাত লাগেছি। চতুর্দিকে অসুরে পরিপূর্ণ অপরেছিগা সুধী ভক্তবৃন্দ। এতারাং তো রেহাই পানার কোনো উপায় নেই হে সুধী ভক্তবৃন্দ। এটাতে বাকাতে মানে পদে পদে অসুরে বিরাজমান হইয়া আমি যে হবা মানু দুগাগা আছি কৃষ্ণ চিন্তা করে আর কৃষ্ণ ভাবনা করে আর কৃষ্ণর রেলো কি সাথে আনন্দ পেয়ে আত্মতৃপ্তি পেয়ে থানার চিন্তা করে আমার তা লোভ লালসা কামনা বাসনা হিংসা নিন্দা এটার লগে আমি জড়িত না নামনি আর। কিন্তু সুধী ভক্তবৃন্দ এটাই এরে অসুর প্রকৃতির মানুষ তাই আমারে সব সময়
তানো ইচ্ছা করে আইলো, তানো যে সাথে করে আইলো আমারে ও তানোর অসুর প্রকৃতির বাহাবুহানার মাঝে আকৃষ্ট করানোর চেষ্টা করতারা হে সুধী ভক্তবৃন্দ। সবসময় চেষ্টার মাঝে আসিতা কি সাথে তানো আমারে তানোর অধীনে নেনার চেষ্টা করতারা সবসময়। এ বিশ্ব ব্রহ্মাণ্ড হানুরে যে ইই নারদরে যে হান মাতেছিলা কথা হন যে আমি আগে মাইতা গেল কথা হন, ঠিক ওরে কথা হন যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হান পরিক্রমা করিয়া চেইলু বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে এটার মাঝে সাধু বৈষ্ণব গুরু আগমী না দেখলুহা একমাত্র অসুরে রাজত্ব করিয়া আসি সুধী ভক্তবৃন্দ। যে ওসাদে ব্যাপারাহান ওসেওয়ান ঠিক এবা কায়রে কলিযুগের মাঝে অসুরে পরিপূর্ণ সি সদৃশ মানে অসুর মানুষ রূপ ধারণ করে করে আসি, কিন্তু ভিতরে তানো আসরিক প্রবৃত্তি, তানোর ভিতরে আসরিকভাবে পরিপূর্ণ, তানোর মধ্যে কোনো মনুষ্য চিন্তা নেই, দেহগচৈতে রূপফান চাইতে মানব পারা, কিন্তু ভিতরে একেবারে অসুর স্বভাবে পরিপূর্ণ, পশুত্ব স্বভাবে পরিপূর্ণ, তমগুণে পরিপূর্ণ, রজগুণে পরিপূর্ণ, এ হাব্বি নিকৃষ্ট গুণে তার মাঝে পরিপূর্ণ হয়ে আসি তা সুধী ভক্তবৃন্দ উড়ে যেতাম আত্মতা যে ত্রিগুণ বারো স্বররিপু বলতারা তা একমাত্র রে এরে অসুরে তার আত্মীয় তানো, অসুরে তার লগে তানোর সম্পর্ক হান ঘনিষ্ঠ, কিন্তু যেগো নাকি ভগবানে ওখানে মাতেছে যে গুণত্রয় বিভাগ যুগে যে মাতেছে কথা হান যে নৈস্ত্রয়ী গুণ্য ভবার জন্য এর যে গুণ তিনহান আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, তিনহান গুণে ডাকাতি, তিনহান গুণের মাঝে আসক্তি আছে, লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, কম বেশি আছে, এ তিনহানের মাঝেই এটা বিরাজমান আছে তা সুধী ভক্তবৃন্দ। কোনো সময় তামসিক গুণহান হেরে গুণ দেহানের জিঙ্গিয়া গজে কারগা, কোনো সময় রাজস্বিক গুণহান হেরে গুণহান নিরে জিঙ্গিয়া গজে কারগা, কোনো সময় সাত্ত্বিক গুণহান হেরে গুণহান নিরে জিঙ্গিয়া গজে দে কারগা। সুধী ভক্তবৃন্দ, অন্তত পক্ষে আমি যেহেতু আমি যেহেতু মনুষ্য দুর্লভ জন্ম লাভ করেছি, তাইলে আমার তো অন্তত পক্ষে মনুষ্য জ্ঞানে হানলো সাত্ত্বিক ভাব এহান যেন আমি জাগ্রত করে পাইরা সুধী ভক্তবৃন্দ। এই যে সাত্ত্বিক ভাব এহান যদি আমার ভিতরে জাগ্রতর ও তাইলে এ সাত্ত্বিক ভাব এহানোর মাধ্যমে আমি ধীরে 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 আমি ঊর্ধ্বগতি লাভ করে পারতাঙাই, আমি ভগবানের দিকে দাবিতেও পারতাঙাই একমাত্র সাত্ত্বিক গুণের মাধ্যমে। সাত্ত্বিক গুণে হান যেবাকে আমি এহানলো সাধন ভোজন করতাঙাই, ওহানার মাঝে আস্তে 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 কৃষ্ণ চিন্তা করতে করতে, ভগবত চিন্তা করতে 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 এক সময় সাত্ত্বিক গুণ এহানোর আমি অতিক্রম করে ফেলতাঙাই। নৈস্ত্রৈগুণ্য ভবার জন্য আমি নৈস্ত্রৈগুণ্য অপারতাঙাই, নৈস্ত্রৈগুণ্য ওনার পরে গিয়ে আমি কৃষ্ণ ভাবনা যদি করিয়ার, তাইলে আমি কৃষ্ণ ভাবনায় সফল পড়তাঙাই, সিদ্ধি লাভ করে পারতাঙাই সুধী ভক্তবৃন্দ। এরপরে যে পুরুষোত্তম যুগে গিয়া ভগবানে এর আগে যে নিরাকার ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম যেটা মাইতা গেলুগা এতাহাবির কথা মাতেশিলতা আমারে শিক্ষা দেনার কাবুল্লা, বুঝানের কাবুল্লা, কিন্তু গোপন তত্ত্বহান ভিতরে তো সশিলহান আইয়া পুরুষোত্তম যুগে প্রকাশ করল হা যে তুমি এই নিরাকার ব্রহ্মমাত, নির্বিশেষ ব্রহ্মমাত, এরপরে ব্রহ্মমাত, অক্ষর ব্রহ্মমাত, খর ব্রহ্মমাত, এটা যত কিছু আছে এটা সমস্ত কিছু মোর দেহর মাঝে লিপ্ত হয়ে আসিতা, জড়িত হয়ে আসিতা, এটা মোর বিভূতি, এটা মোর অংশ, এটা মোর শক্তি, কিন্তু আমি পূর্ণ ব্রহ্ম সনাতন, পূর্ণ ব্রহ্ম সনাতন অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম এ তাহাবি কারণ মিলতায় অধিকারণ, এ তাহাবির মূল কারণ মিলতায় মি। অতএব তুমি অন্য চিন্তা না করিয়া আর চিন্তা হাবি বাদ দিয়া মোর ভক্ত কোনোদিনও মুক্তি পানাও না মনেই তারা, আমার ভক্ত মুক্তি পাইতে চায় না, আমার ভক্ত সাযুজ্য মুক্তি চায় না, সালুক্য মুক্তি চায় না, সামীপ্য মুক্তি চায় না, মোর ভক্ত কোনো দিনও ওরে মুক্তি দা না মনেই তারা, মোর ভক্ত মোর চরণের দাস হইয়া নিত্য মোর সেবা করা নিমনেই তারা। হে সুধী ভক্তবৃন্দ, এই মোর ভক্তর মাঝে এই আর কোনো আশা আকাঙ্ক্ষা লোভ লালসা কীর্তাহান নেই। ওহানার কা বললিয়া পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগ এহান, পুরুষোত্তম যে তার রূপ এহান প্রকাশ করলো হাতা মোর ভক্ততায় আর নাহিন পাকা, এই মোরে সাধন ভোজন কইরিয়া মোরে আরাধনা কইরা তানো যেন পরিপূর্ণ প্রশান্তি লাভ করতারা, মোরে প্রাপ্ত হইতারা, তানো যেন মোরে প্রাপ্ত হইয়া পরমানন্দে মোর লগে তানো মোর ধাম ওহানোর মাঝে তানো যেন মোর লগে বিচরণ করতারা। এনার কাবিল্লা ভগবানে এ কৃপাহান করে দিয়েছে তার সুধী ভক্তবৃন্দ। এরপরে
এই যে অসুর প্রকৃতির মানুষ তাই 12 মাত্রাহান যে তানোর মাঝে আর এক জিনিস আছে থাকি তা অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংস্কৃতা, মানে অহংকারে পরিপূর্ণ। এক কথায় মাত্রা যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ইচ্ছা করলে আমি আবিগো আমার নিজের করে পাইরার এ ধরনের চিন্তাহান অহংকার আহান মর্তা কিতার অভাব আছে, ধন আছে, রূপা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, তাইলে মি কোন দিক দিয়ে কমতি গো? ভগবানের তুমি দেহসতা, ভগবানের তুমি হারপাসতা, ভগবানের লগে গুজরে সোথাং এরে ধন রূপা পয়সা যেতা যেতি আছে এটাই ভগবান, এটাই হাবিতা ভগবান বলে কোনো নেই। ভগবান তো নেই গেছে গা, ভগবানও মরেছে, ওগো মরা গেছে গা ভগবান বলতে তুমি নিজেই ভগবান আঁকে গিয়ে তানু মাত্রাহান যে মানু তারা মাত্রাহান বোঝানোর চেষ্টা করতার হান যে ভগবান বলতে মানুষ নেই, গো দৌড়া গেছে গা, তুমি ভগবান, তুমি ইচ্ছা করলে নিজেই ভগবানও পারো নাই, কারণ তোমার মাঝে শক্তি আছে, সামর্থ্য আছে, ধন রূপা পয়সা আবিতা আছে, তুমি আনন্দ করো, ফুর্তি করো, যত ধরনের আনন্দ তুমি করে পারো নাই, তোমার আর ভগবান আরাধনা করানোর কোনো প্রয়োজন নেই। শুধু ভক্তবৃন্দ এরে অসুর প্রকৃতির মানতায় মাত্রাহান অহংকার কর্তারাহান অহংকারং বলং দর্পং বল তানু শক্তি দেহে তারা দর্প কর্তারা, এরপরে কামং ক্রোধঞ্চ সংস্কৃতা এবং কাম ক্রোধ এতার আশ্রিত এতারা আশ্রয় কইরা সবসময় কুচিন্তা কুভাবনা কইরা অন্যের বিনাশ করানি, ধ্বংস করানি, ক্ষতি করানি মনে তারা শুধু ভক্তবৃন্দ অসুর প্রকৃতির মানবতা। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড অসুরে পরিপূর্ণ, অসি শতকরা 10 গো না 5 গো সাত্ত্বিক স্বভাব সম্পন্ন সাধু ভক্ত আছি। এ কারণে হানের কাবুল্যা ভগবানে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম এ ভক্তগত পৃথিবীর মাঝে আসিয়া তার রক্ষা করানির কাবুলা পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে এ যুগে যুগে অবতীর্ণ অর্গাতা এরে দে 10-5 গো বা ভক্ত মরতা আসি মর 10-5 গো ভক্তই অনেক যথেষ্ট। কোটি কোটি অভক্ত যদি একদিকে থাকে, ভক্ত 10 গো 5 গো যদি ভক্ত আগতে থাই তারা ওই কোটি কোটি অভক্তের আমার কোনো প্রয়োজন নাই। এই 5-10 গো ভক্তই মর্তা সর্বশ্রেষ্ঠ, 5-10 গো ভক্তই মর্তা যথেষ্ট হে শুধু ভক্তবৃন্দ। ভগবান মহাদ্বন্দ্বে মাতে ব্যাকতাহান এরে 5-10 গো ভক্তরে রক্ষা করানির কা বললে আমি পৃথিবীতে অবতরণ করো রিহান। শুধু যে 5-10 গো ভক্তরে রক্ষা করানির কা না গই, তানোর সাথে লীলাবিলাস করানির কা বললা, তানোর ভক্তর ভিতরের যে প্রেম রস আস্বাদন করানির কা বললা আমি পৃথিবীর মাঝে অবতরণ করি হে ভক্তবৃন্দ। শুধু ভক্তবৃন্দ কত বড় কথা হান যে যশোদা ইমা যশোদার কুলে ইয়া লালন পালন ওরা ইমা যশোদাই তারে শাস্তি দিরি বারেইরি গালেইরি সব কিছু সহ্য করে মাতের তা ইমাই মরে যাবাকা গালেইরি বারেইরি অনেকে মন্তব্য করতারা তা মাত্রা তরিমায় বারেইরি গালেইরি তোরে দেহেনা তারা এই দেহেনারি রে সেই প্রভে মুখি দিয়ে মাতের তা সকা হে বন্ধু তুমি মরিমাই শাসন করি বাড়িরি এ তার মাঝে যে কত প্রেম, কত ভক্তি, কত রস, কত কিছু এর ভিতরে যে কত কিছু নিহিত আছে, তুমি যদি হার পেলাই আসতে, তুমি যদি জানলাই আসতে মরে একথা আন কোনোদিনও না মাতলাইস এই বাৎসল্য প্রেমে আমি মুগ্ধ হইয়া পরিপূর্ণ প্রশান্তি লাভ করিয়া মোর ভক্তর বাৎসল্য প্রেমর রসে রসান্বিত হইয়া মি পরিপূর্ণ তৃপ্তি সহকারে মরিমার লগে মি বিচরণ করি গো আসুগ হে শুধু ভক্তবৃন্দ এই বাৎসল্য প্রেমে মুগ্ধ হইয়া আসুগ মি তুমি মোরে হার না পিয়ে নামাইত যে মরিমাই শাসন করি দি মরিমাই যে শাসন করি দি হানার মাঝে যে কত প্রেমানন্দ, কত যে রসামৃত, কত যে প্রেম, কত যে ভক্তি, কত যে রস একমাত্র মিয়নাদিরাদি গোবিন্দই হার পাশু আর কোনো গই হারপা না তারা হে শুধু ভক্তবৃন্দ। এই যে এপেই মাত্র কথা হান যে অসুর প্রকৃতির মানর কথা হানাত 12 পে মাত্র গান যে মাম আত্ম পরদেহেসু প্রদ্দিশন্ত অব্যসয়কা মাম আত্ম পরদেহেসু অর্থাৎ আমি আত্ম পরদেহেসু এ অসুর প্রকৃতির মানব প্রভমাতের কথা হান যে অসুর প্রকৃতির মানবই করে হান কি হান যে মি তার অন্তরে যে বিরাজমান, মি যে তার অন্তরে বিরাজমান আত্মারূপে যে বিরাজমান এবং আরাকাগর দেহগর মাঝেও যে মি আত্মারূপে বিরাজমান, তার দেহগর মাঝে যে মি বিরাজমান আসু এই দেহগর মাঝে বিরাজমান আসু করে মোরে দুঃখদের কষ্টদের হে এই অসুর প্রকৃতির মানুষ গই মোরে কষ্টদের দুঃখদের হুদা মোরে কষ্টদের রান্না গই যে মরুরে ভক্ত
আর এক ভক্ত আগা আছে উগরে পর্যন্ত গিয়ে কষ্টদের গা দুঃখদের গা আর এক ভক্ত আগর ভিতরেতে প্রত্যেক ভক্তের ভিতরে সবার ভিতরেতে বিরাজমান আসুক নাই নিজের অন্তরগর মাঝে মি আসবে করে তো মরে দুঃখ কষ্ট দের অন্য ভক্ত আগর ভিতরে আসবে করে পেয়ে গিয়ে আমার কোনো সময় শান্তি না দেরগা ইয়ে না দেরগা সবসময় দুঃখদের গা ইয়ে অশান্তিদের গা প্রদিশন্ত অব্যসূয়কা এবং সাধু যেটা আছে তারে দুঃখদের গা কষ্টদের গা এতারে সবসময় অবহেলা করে গা এতারে হলো সবসময় এতারে অশান্তিদের গা মোর যে সাধু তানুর গুণকীর্তন করানিতে দূরের কথা সবসময় তানুর বদনাম গায়া বেড়ার গা সদি ভক্তবৃন্দে অসুর প্রকৃতির মানুষ গই আনতে ওখানে মাতের কথা হান যে জড়িতয়া অসুরে তাই তানোর দেহগর মাঝে মি আসুয়ে গড়ে বার অন্যর দেহের মাঝে পরমাত্মা রূপে মি আসুয়ে গড়ে হিংসা কর্তারা বারো সাধু মানুষ তার গৌণতার মাঝে উদ্ধার দুষ বিচার তারা হে সুদী ভক্তবৃন্দ এর যে অসুর প্রকৃতির মানুষ তাই 19 নাম্বার শ্লোকে 19 নাম্বার শ্লোকে মাতেরা কথান তান অহং দিশত ক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্রম অশুভান আসুরিষু এব তান অহং দিশত তানুরেমি দিশত নিক্ষেপ করুরি তানুরেমি তান অহং দিশত তানুরেমি এ যে নরাদম হিংসুক ক্রোর এতারে মি সংসারে হানোর মাঝে কুরান সংসারে সু নরাধমান এ সংসারে হানোর মাঝে নরাদম ক্রোর অধমে তারে মি ক্ষিপামি অজস্রম অশুভান আসুরিষু এব মি তানুরে অজস্র অসুরজনিতে নিক্ষেপ করুরি অশুভান অসুরজনির মাঝে বারে নিক্ষেপ করুরি বারে উপে ওই দুর্গতি যন্ত্রণার জাগা হনার মাঝে সবসময় মি তানুরে বেলা দেউরি ক্ষিপামি অজস্রম সব আক্রম না গই দিক্রম না বে হাজার বার ও যে অসুরজনী প্রকৃতি হানোরের মাঝে মি তানুরে নিক্ষেপ করুরি জরম দেওয়ারি যাতে আরকও অধোগতি প্রাপ্ত হইয়া যাতে মোর চিন্তা করে না তারা বুঝলা মি তারে আকও অধোগতি পতহানোর মাঝে মি নিক্ষেপ করে বেলা দেওয়া দেউরিতা হে সুধী ভক্তবৃন্দ কিয়া বললে নমে ভক্ত হ প্রণশ্যতি অপিচেদ সুদুরাচারো ভজতে মামনন্যবাগ সাধুরেব মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্য শান্তি নিগস্যতি কন্তে প্রতি জানিহি নমে ভক্ত হ প্রণশ্যতি হে কুন্তিপুত্র অর্জুন যে একমাত্র চিন্তা কর যে অত্যন্ত দুরাচার ব্যক্তিকেও যদি একাগ্র চিত্তে মোর উপাসনা করের মোর আরাধনা করের মোর ভজন সাধন করের তাইলে তুই করে সাধুগ বললে হার পেয়েছে ভক্ত হে অর্জুন করে সাধুগ বললে মনে করিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্য শান্তি নিগস্যতি অতি শীঘ্রই ধর্মাত্মা গইয়া উঠতৈগ অতি শীঘ্রই ধর্মাত্মা গইতৈগ নিগস্যতি কন্তীয় প্রতি জানিহি নমে ভক্ত হ প্রণশ্যতি হে অর্জুন তুই হার পেয়া থইস তুই চিন্তা করিয়া থইস যে মোর ভক্ত কখনো বিনষ্ট নাই তারা সদি ভক্তবৃন্দ দেবতার ভক্ত দৌর ভক্ত তানুর কর্ম যতদিন কর্তাই সেই কর্মফল ভোগ করিয়া গিয়া পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি মাতৃ জঠরে শয়নম মানে পুনরায় প্রত্যাবর্তন কর্তায় যে শ্লোকান মি আগে মাইত্যা গেছিল যে ব্রহ্মবনান লোকা পুনরাবর্তিনর জন্য মামুপেত্যত কুন্তে পুনর্জন্ম ন বিদ্যতে বুলুক থেকে ব্রহ্মলোক পেয়া পুনরায় পুনর্জন্ম করানি লাগতোই কিন্তু জন্মে তানো বারো আসুর প্রকৃতি প্রাপ্ত হইয়া মাং অপ্রাপ্য এব মরে কোনোদিনও তানো না পার তারা মাং অপ্রাপ্য এব মরে কোনোদিনও তানো পানার তারা কন্তেয় তত জানতি অধমাঙ্গতিম তানো এই মরে না পেয়া বরাং তো বঞ্চিত হইয়া মর কৃপাত্ম বঞ্চিত হইয়া আরও অধম গতি প্রাপ্ত হই তারা অধোগতি প্রাপ্ত হই তারা নিকৃষ্ট জনিতে জন্ম হই তারা কি কৃমি কীটাদি মানে অশুভ জনি নিকৃষ্ট জনি পশু পাখি এ তার মাঝে গিয়া জন্ম হই তারা মনুষ্য দুর্লভ জনমেহান অমাটিক জনমেহান সাধন সিদ্ধির পরে 5 জনমেহান এহানার তো বৃথাই নষ্ট হইয়া তান অধোগতি প্রাপ্ত হইয়া পশু পক্ষী কৃমি কীটাদি জন্মে গিয়া জন্ম হইতে রাগা তাহে এই অসুর প্রকৃতির মানুষ তা সুধী ভক্তবৃন্দ ওখানে
মরে ভগবানে মাতের গাহান যে মরে যে গই নিঙ্কর তারা মি উগর প্রাণ বার উগৌ মোর প্রাণ গো। ভগবানে মাতের কথা হান এহান যে মরে যে গো নিঙ্কর তারা উগো মোর প্রাণ গো আর মিও তার প্রাণ গো। যৌমাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যৌমাং পশ্যতি সর্বত্র যেগই নাকি মরে সর্বত্র দর্শন করতারা হাবিপেই দর্শন করতারা পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি এবং হাবি জাগার মাঝে মরে দর্শন করতারা মর মাঝে হাবিরে দর্শন করতারা এবং হাবি জাগার মাঝে মরে দর্শন করতারা সর্বং চ মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। আমি কখনো তার অদৃশ্য হই না এবং সে কখনো আমার অদৃশ্য হয় না। তার কোনো সময় মোর অদৃশ্য নাই, মরণ তো দূরেই নার এবং মিয়েও তারে সারিয়া কোনো দিনও দূরেইয়া গিয়া না রইয়া গে সতী ভক্তবৃন্দ ভগবানে মাতের কথা হান। তাইলে ত্রিবিদং নরকস্য ইদং দ্বারং নাশনম আত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এয়ং ত্যজেৎ। তাইলে কাম ক্রোধ লোভ এরে তিন হানি নরকর দ্বারহানি, অতএব এহানি ত্যাগ করানি দরকার, কারণ এতার কাবুলিয়া আত্মাগর অধোগতি অর। ভগবানে মাতের হান এহান যে ত্রিবিদং নরকস্য ইদং এরে তিনহানি নরকের দ্বারহানি। এ যে কাম ক্রোধ লোভ যে এর তিনহানি নরকর দ্বারহানি আর নাশনম আত্মন আত্মজ্ঞানের দ্বারা এর তিনহানি রে নাশ কর বিনাশ কর হে অর্জুন। কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এয়ং ত্যজেৎ। এরে কাম ক্রোধ লোভ মোহ এ জিনিস তাহাবি তি ত্যাগ কর হে অর্জুন। এ তাহাবি তোর দেহগত্ব ত্যাগ কইরা তি মর প্রতি একাগ্র ভক্তি ঐকান্তিক ভক্তি প্রদর্শন কর। ও তাইলে তি অবশ্যই মর কৃপা প্রাপ্ত হইতে মরে প্রাপ্ত হইতে এত কোনো সন্দেহ নেই। এ তাহাবি দূরেই কইরা বেলা দে। সুধী ভক্তবৃন্দ এটা কি জিনিস শান বললে কাম ক্রোধ লোভ এটা এমন জিনিস শান, এটা মৈশর দুলিপক। সুধী ভক্তবৃন্দ মৈশর দুলিপক সীতা রে কাম ক্রোধ লোভ এটা মৈশর দুলিপক এটা অসিয়ান্তে কি হান বললে যে বাকে আগর জাংহানোর মাঝে মৈশর দুলিপক আগই দরের সময়নার মাঝে উগরে ছুটানি খুব কষ্ট ওরে। সুধী ভক্তবৃন্দ ছুটানি না তারা আনতে উগরে উড়ে যে মৈশর দুলিপক উগরে ছুটাইতে গেলে গা পুনঃ পুনঃ বারে বারে মরেলো যদি চিন্তা করর, মর যদি গুণকীর্তন করর, মরে যদি ভজর মর ভজন সাধন যদি করর, তাইলে মর নামর গুনে 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 এক সময় মর নাম গাইতে 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 ওই তুই গাহান কি হান যে নাম উহানোর কারণে ও দুলি পকুর কাবুলিয়া মর যে নাম উহান শুনুর মাঝে পরিণত হইতো। সুধী ভক্তবৃন্দ তো শুনুই আজি তুই শুনুইলে ওরে যে মৈশর দুলিপকুর থতাহানার মাঝে যে বাকে আমি লাগা দিতাম এই সময়হানার মাঝে ঠাস করে সুইটা পড়ে যেত ইয়া। সুধী ভক্তবৃন্দ উগোয়ার থানার তৈ আনতে মর নাং এহান আগতে ইয়র কাবুল্লা ভক্তর কাবুল্লা অমৃতময়, কিন্তু অসুরর কাবুল্লা মর নাং এর বিষময় আনতে ওরে বিষুতা কিসাদে অসুর করে কিসাদে নিধন করতে গেলে গা তার উপযুক্ত বিষুতা দেনা লাগতোই। আর মর ভক্ত করে মিদিত তা অমৃত, মর ভক্তকে সবসময় অমৃত আস্বাদন করতে হইতো। সুধী ভক্তবৃন্দ এতই বিমুক্ত কুন্তীয় তমোদার ত্রিভীনর আচরতি আত্মন শ্রেয়। শেষ করি এতই বিমুক্ত কন্তীয় তমোদার ত্রিভীনর এতই বিমুক্ত এরে যে নরকের যে দ্বার তিন হানিত্য হে কুন্তেয় হানিত্য তি মুক্ত এ হানিত্য তি নিজরে মুক্ত কর কুন্তেয় তমোদারই। এ তমগুণের দ্বারা আবৃত দ্বারে হানি, এ যে পশুত্ব গুণের দ্বারা আবৃত দ্বারে হানি, এ যে নরকর দরজা হানি তিনহানিত্য কাম ক্রোধ লোভ এ তিনহানিত্য তি নিজরে মুক্ত কর হে অর্জুন। এহানিত্য নিজরে মুক্ত কর, এহানিত্য তুমি নিজরে মুক্ত করো বললা প্রভে মাতের তা আচরতি আত্মন শ্রেয় তত ইয়াতি পরাঙ্গতিম। আচরতি আত্মন অর্থাৎ নিজর আত্মজ্ঞান ওহানরে জাগ্রত করিয়া আত্মভাব ওহানরে জাগ্রত করিয়া শ্রেয় 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 অর্থাৎ শ্রেষ্ঠ গতি হন, শ্রেষ্ঠ ফল হন, শ্রেষ্ঠ চিন্তা হন কইরা
তত জাতি পরাঙ্গতিম, তারপরে তি ওই পরাঙ্গতিম, যে তি পরম গতি প্রাপ্ত ওহে অর্জুন বুঝলা ভগবানে মাতের হান, ভগবানে অর্জুনের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডর মানুষ তার মাতের কথা হান, যে তুমি তোমার যে আত্মজ্ঞান আমাদের জ্ঞানে হানলো, শ্রেয় জ্ঞানে হানলো, এ তাহাবিরে দূরেই করিয়া তুমি এর যে কাম ক্রোধ লোভ এ তাহাবিরে দূরেই করিয়া তুমি এতারে এতাত্ম তুমি থেইয়া এতারে দূরেই করিয়া তুমি পরম গতি লাভ করো, পরম প্রশান্তি লাভ করো। তুমি অবশ্যই পরম প্রশান্তি লাভ করে পারো রায়, কারণ তোমার তা দূরেই করানোর মতো সামর্থ্য আছে। তুমি মোর ভক্ত, তুমি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তর কোনো দিন কোনো কিছুর তো বঞ্চিত নাই, তারা কৃষ্ণ ভক্ত কোনো দিন দুঃখ কষ্ট লালসা মাঝে না পড়। তারা কৃষ্ণ ভক্ত সবসময় প্রশান্তি, দুঃখ কষ্ট লালসা যেটা আছে তাই কৃষ্ণ ভক্তরে কোনোদিনও ক্লেশ দিয়ানারের দুঃখ দিয়ানারের কৃষ্ণ ভক্ত সবসময় আত্মপ্রশান্তিতে থাই। তারা তানোর মাঝে দুঃখ জিনিসে সাময়িক আহিলেও প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ, জ্ঞানময় প্রদীপ অর্থাৎ জিগো লাগলে পতঙ্গতায় জিও করে গ্রাস করানির কামাইতা আহি তারা সময় আনার মাঝে হাবি পতঙ্গতা পইরা ধ্বংস হইয়াজি তারা গাছদি ভক্তবৃন্দ। মোর কৃষ্ণ ভক্ত গো, মোর ভক্ত গো যাবাকা মোর ভাবে হান তার অন্তরে জাগ্রত হইতই, মোর জ্ঞানে হান তার অন্তরে জাগ্রত হইতই, মোর প্রেমে হান তার অন্তরে জাগ্রত হইতই। সময় আনার মাঝে সুধি ভক্তবৃন্দ এই কামনা বাসনা লোভ লালসা হিংসারূপ পতঙ্গ তাই তারে গ্রাস করানোর কাজ চেষ্টা করলে সমস্ত বশীভূত হয়ে যাবে, আমি তা ধ্বংস হইয়া যেত এটা হে সুধি ভক্তবৃন্দ। কিন্তু মোর ভক্ত করে কোনোদিনও লড়ানার তৈ বিনাশ করে না তৈ ক্ষতি করে না তৈ হে সদি ভক্তবৃন্দ, যেগো নাকি কৃষ্ণ ভক্ত গো অসে এ ভক্ত করে সদি ভক্তবৃন্দ। ওখানে ভগবানে মাতের গা কথা হান যে তুমি সবসময় বাজে চিন্তা বর্জন করিয়া একমাত্র মরল চিন্তা করো। তোমার সমস্ত বিপদ আপদ দুঃখ কষ্ট যা কিছু আছে সমস্ত কিছু তো পরিত্রাণ করিয়া ওই যে শ্লোকখান মাতে সেয়ান যে অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষমং বাহিমম। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে, অনন্য চিত্ত দ্বারা যেগই মোরে উপাসনা কর্তারা, তেসাং নিত্য অভিযুক্তানাং নিত্যযুক্ত থানার কারণে ও মানুগ নিত্যযুক্ত থানার কারণে মোর ভক্তির মাঝে নিত্যযুক্ত থানার কারণে তার যুগক্ষেম বহাইমহম, তার অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ঘটাওরি, এবং শুধু অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ঘটাওরি হান না গই, অপ্রাপ্ত বস্তু না পাশে বস্তু হান রক্ষণাবেক্ষণের দায়িত্ব হান পর্যন্ত মিনিয়া নেউরি গাহে সুধি ভক্তবৃন্দ। এই যে মোর ভক্ত করে মে অতহান ওই কৃপা করি তা যে তাইলে এপেই 23 নম্বর শ্লোকে মাতের গাহান ইয় শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামকারত, যেগুলি নাকি শাস্ত্রবিধি উৎসৃজ্য পরিত্যাগ করিয়া শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া বর্ততে কামকারত, কামনা বাসনা লোভ লালসার মাঝে যুক্ত হইয়া ন স সিদ্ধিং অবাপনতি ন সুখং ন পরাম গতিম। 12 মাতের কথা হান যে উগই কোনোদিনও সিদ্ধি প্রাপ্তি ওনারের, উগই কোনোদিনও সিদ্ধি লাভ করে নারের, উগই কোনোদিনও ঊর্ধ্বলোকে জ্ঞানারের গা, উগই কোনোদিনও মোর সান্নিধ্য লাভ করে নারের, উগই কোনোদিনও মোর কৃপা লাভ করে নারের। অভাবনতি ন সুখং, এবং উদ্ধব হান না গই তা যেহান সুখান মনে করে শেষ পর্যন্ত সুখানে তার দুঃখ দিতে থাইতে গো, দুঃখ দিতে থাইতে গো। ও সুখান প্রকৃত সুখান না গই, ওহান ক্ষণস্থায়ী সুখান। বিপরীতে অনেক গুণ বাইরে গিয়া ও সুকুহানে তারা দুঃখ দিতে গা। অভাবনতি ন সুখং ন পরাঙ্গতিম, যে সুখতে না পেইতই এবং পরাম গতিম অর্থাৎ পরম গতি বল তারা মরে কোনোদিনও উভয় মরে প্রাপ্ত না তৈ সুধি ভক্তবৃন্দ। তাইলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকে নিজর বর্ণ থায়া এপেই ভগবানে মাতের কথা হান যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মাতের কথা হান তাইলে আমি ক্ষত্রিয় কুলে জরমসি, আমার গজে আসি ব্রাহ্মণ, বামুন আসি আমার গজে, এরপরে হইল বৈশ্য, তারপরে হইল শুদ্ধ। কারণ নিজর বর্ণহানরে কোনো দিনও উৎকাং করে দেহানি নাই তৈ,
নিজর বর্ণহারের কাঙ্করানি মানে নিজরে ওর কাঙ্করানি ওখানে মাতের গাহান যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকে নিজর নিজর বর্ণর মাঝে থায়া ভগবত আরাধনা করো। এই যে ক্ষত্রিয় কুল ব্রাহ্মণ কুল বৈশ্য কুল যে কুলেই হোক না কেনে হাব্বির মাঝে ভগবানের সমান কৃপা আছে, কারাঙও কম বেশি কৃপা নেই। কারণ ওরে শ্লোকওয়ান বারে বারে আহের গাহান যে ন মে ভক্ত হ প্রণশ্যতি কথান আখ্যানাতে আহের গাহান যে শূদ্র গো অইল না নিচ জাতি গো রইল না যে কি গইল হান মর্দে হানির কথা না গই অনন্য চিত্তয়া যে গই মোর ভজনা করতাই একাগ্র চিত্তয়া যে গই মোরে ভজনা করতাই ও ভক্ত গো কোনোদিনও বিনাশ নাই তৈ। সে যদি ব্রাহ্মণর ব্রাহ্মণর দেখি কর্ম করে তাইলে তারে ব্রাহ্মণ বলে গণ্য করা হবে। ব্রাহ্মণ যদি শূদ্রের মতো কর্ম করে তাকে শূদ্র বলে গণ্য করা হবে। ওগরে শূদ্র গো বুঝলাম আর তাই গো যদি ব্রাহ্মণ গো শূদ্রর দেখি যদি কর্ম করে যার গা তাইলে ধর্ম পালন করতে গেলে গা মর বর্ণহানোর মাঝে আর কেউ অর্জুনের ভগবানে মাতের গা কোথান কিহান বললে যে হে অর্জুন তি মহাভাগ্যবান গো তি ক্ষত্রিয় কুলে জরমসদ গো। কারণ এপি মাতের গা যে বৈশ্য শূদ্র এমনকি হীনজাতির লোকও যদি আমাকে ভজনা করে অচিরেই তারা আমাকে প্রাপ্ত হয়। অতএব ব্রাহ্মণ ক্ষত্রিয় আমাকে ভজনা করলে যে অচিরেই আমাকে প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নাই বুঝলিয়া। ভগবানের স্বয়ং মাতের গান যে বামুন ক্ষত্রিয় তাই যদি মরে নিং করতারা নিচকুলরে তাই নিং করলেও মরে প্রাপ্ত হইতারা। অতএব ব্রাহ্মণ ক্ষত্রিয় যদি মরে নিং করতারা ও তাইলে যে অনায়াসেই যে মরে প্রাপ্ত হইতাই এ তার মাঝে কোনো সন্দেহ নেই। এ শুধু ভক্তবৃন্দ এহান ভগবানে মাতের গা কথাহান সৌভাগ্য আমি ক্ষত্রিয় কুলে জন্মছি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয় কুলে আবির্ভূত ছিল। ভগবানে মাতের কথাহান বৈশ্য শূদ্র এমনকি হীনজাতির লোকও আমার ভজন করলে শ্রেষ্ঠ গতি লাভ করে। অতএব ব্রাহ্মণ ক্ষত্রিয় আমার ভজনা করলে শ্রেষ্ঠ গতি লাভ করবে এত কোনো সন্দেহ নাই বুঝলা। ভগবানে মাতের গা কথাহান যে কথাহান আনতে 24 নম্বর শ্লোকখানাত ভগবানে মাতের গা কথাহান তস্মাৎ সেই হেতু তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিত। তস্মাৎ সেই হেতু ওখানে হে অর্জুন শাস্ত্রং প্রমাণং শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্র মান্যা শাস্ত্রের নিয়ম নীতি মান্যা তি মোর আরাধনা করতেই মোর ভোজন সাধন করতেই শাস্ত্রের বাহিরে গিয়া নিজর নিজর মন গড়া মত নিকালিয়া নিজর মন করা ভক্তি ভাব প্রেম নিকালিয়া নিজর নিয়ম নীতি নিকালিয়া ভজনা করলে কোনোদিনও নাই তৈ। এপেই মাত্র শাস্ত্রই প্রমাণ শাস্ত্রই তোরে নিয়ম নীতি পালন করার নিয়ম নীতি হাবিতা তোরে দেখা দেশে। অতএব শাস্ত্রটি অনুসরণ কর। শাস্ত্র প্রমাণংতে কার্য ব্যবস্থিত। শাস্ত্র প্রমাণ অনুসরণ করিয়াতেই কার্য তোর কর্মেতি ব্যবস্থিত মানে অবস্থিত মানে তোর কর্মের মাঝে তি লিপ্ত হে অর্জুন বললিয়া ভগবানের অর্জুনের মাতের গাহান জ্ঞাত্বা শাস্ত্র বিধান উক্তং কর্ম কর্তুম ইহ অর্হসি। অর্থাৎ জ্ঞাত্বা শাস্ত্র বিধান জেনে শাস্ত্রের বিধানে তা হারপিয়া উক্তং উক্তং কর্ম কর্তুম ইহ অর্হসি। অর্থাৎ ওরে যে শাস্ত্র বিধান হারপিয়া ও উক্তং কর্ম ওরে শাস্ত্র অনুযায়ী যে কর্ম মাতেছে ও কর্মতা করিয়া ইহ অর্হসি অর্থাৎ ও কোরআনে করিয়া তুই উত্তম গতি লাভ কর বা ইহ অর্হসি যে যোগ্যতা অর্জন করিয়া তুই শাস্ত্রের বিধিবিধানে তাহাবি মান্যা তোর যোগ্যতা অর্জন করিয়া তুই শাস্ত্র অনুযায়ী কর্ম করিয়া জাগা হে অর্জুন। ও তাইলে অবশ্যই একমাত্র তুই মরে প্রাপ্ত পারতেই। আর দ্বিতীয় কোনো পন্থা নেই। শাস্ত্রের বিধি অবশ্যই অনুসরণ করতে হবে। শাস্ত্রের বিধি মানানিই লাগতই। শাস্ত্রের বিধি না মান্যা যথাচার করলে কৃষ্ণ ভজন করানি নাইতই কৃষ্ণ ভজন সাধন করানি নাইতই। আমার গুরুজনে আমার বয়োজ্যেষ্ঠ আমার যেটা আসি আমার মহাজন যেটা আসি ওটাই আমার যে পন্থা দে হেয়া গেছি গিয়া ওরে পন্থা লো অবশ্যই আমার তা
ভজন সাধন করানি লাগতোই, চিন্তা করানি লাগতোই, ও তাইলে আমি কৃষ্ণ কৃপা লাভ করে পারতাঙ্গাই, ভগবত কৃপা লাভ করে পারতাঙ্গাই। শুধু ভক্তবৃন্দ, শুধু ভক্তবৃন্দ, আজি মোরতা অনেক আশা আকাঙ্ক্ষা আসিল ভক্তবৃন্দরে খানি রস দেনা, কিন্তু কিয়ান মিনি জেহার পেইলু আজি মোর মাঝে রস রস জিনিসে আন মি কিয়ানে আজি ভগবানে না দেশে নাতলোহান বা আমি না পেইলুহান, কারণ আজিকার রস না পানির কারণে মি হার পেইলু আজিতে। অতদিন তে দৌড় ইয়ারি দেওয়ার গো নাই, আজতে অসুরর ইয়ারি দিলাঙাতে অসুরর ভাবও নাই মোরাং জাগ্রত হইলাম না কিহান শুধু ভক্তবৃন্দ ক্ষমা করে দিবাং নিয়া অনেক মনে আজি রসে হান দিয়া নাড়লো, অনেক চেষ্টা করলো রসে হান দেনার কাবুলিয়া, কিন্তু আজি রসে হান দেনা নাড়লো, কারণ ইয়ারিহান পরে পরে সেখাতে অসুরর ইয়ারিহান যে তার মাঝে রস নেই নিরস আনতে ও নিরস ইয়ারি আন দিয়া আমি কুরান্ত রস আইনা দিত গান। এবার কথা আন গুজুলে এমনি নিরস অসুরর ইয়ারিয়ান আহের আনতে অসুরর আনতে কোনো রস নেই নাই, আনতে রস নেই তো চিপিয়া হুদা ছাবাগো চিপিয়াতে লাভ নেই নাই, আনতে ভিতরে রস ফুটি থাইল হিসতে আমি তো ভক্তবৃন্দরে রসুতা দেনা মন আসিল, কিন্তু রসুতা দেনালো যাই হোক আজি যতহান পারলো ইমে উকেয়ান দিয়া নিলু গা, উকেয়ানোর মাঝে টেম্পা ঘুরা হইল না নাইলো আনো তো ভক্তবৃন্দ হার পাশ, কিন্তু খেতি আনতে হবাই তৈ, কারণ উকেই আনতে জবরদস্ত করে দিয়া নিলু গা নাই টেম্পাকিতে ফাটা দিলু মি হার পাউডি টেম্পাকি সমানও পড়িল গা। এবাকা পের মাঝে হৌরা সিটে দান সিটে যেতাও সিটে হওয়াই ফলতই কোনো চিন্তা না করে দিবা, কারণ ইহান হবাইল উকেয়ান হবাইল এবাকা ও ইয় পানি ফুটি পিছে দিল, পানি ফুটিতে দেনালা গাজারি খানি নিগুল তো এবার মাঝে পানি ফুটি দিয়া দিবাং ভক্তবৃন্দই, কারণ ও পানি ফুটি নাতলেতে উদ্দা উকেয়ান দিয়া হুকানা টেম্পাক ফাটিয়াতে লাভ নেই নাই, পরে পানি দিয়া দিলে ফলওয়ান হবাই তো। শুধু ভক্তবৃন্দ আজি মোর ওই 14 নম্বর শ্লোকের তো ষোড়শ অধ্যায়ের 24 নম্বর শ্লোক পেয়া আমি আলোচনা কইরা শুনইল ভক্তবৃন্দরে। এর মাঝে 12 হাবিরে দণ্ডবোধ প্রণতি নিবেদন করুরি, বল ত্রুটি হইলে যা কিছু হইলে ক্ষমা দৃষ্টিতে দেহে দিবাং, হাব্যে প্রভুরাং মাতে দিবাং, প্রভে যেন তার চরণেত্ব তার কৃপাত্ব যেন বঞ্চিত না করে, আহুদ্দা মরে না গই কোনো করেও যেন বঞ্চিত না করে, হাব্বিরে যেন প্রভু কৃপা করে, তার চরণ কৃপাত্ব তার কৃপাত্ব যেন আমি কোনোদিনও বঞ্চিত না আরে হান প্রভুরাং মর মাতলুহান প্রভু পৌরাং মি অনুরোধ করলুহান প্রভু। যত ভক্তবৃন্দ তা আজি শ্রবণ কর্তারা বা আসি যত তা, কারণ আমি হুদ্দা হান্না গই আমার হুদ্দা ভক্তবৃন্দ যেটা সঙ্গল্লগে জড়িত আছে তার কথা হান্না গই, সমস্ত ভক্তবৃন্দ বাহিরে দূরেই দূর দূরান্তে যেটা আসি হাবি ভক্তবৃন্দ প্রশান্তিতে থাকা শান্তিতে থাকা, কৃষ্ণ ভক্তি লাভ করকা, কৃষ্ণ প্রেম লাভ করকা, কৃষ্ণের প্রতি তার ভক্তি জাগ্রত হোক, এতে আমি ভগবানের অনুরোধ করে মাতে দিয়া দেউরি। শুধু ভক্তবৃন্দ আজি গীতার মাহাত্য হান দেউরি হাবি মনে মনে অপিত্য দিয়া দিবাং যে গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি এইতে তো আনি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবেন নিত্যং তথান্তে পরমং পদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখম ভবেৎ। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। কই
ওই 1.5 ঘন্টা এলাম না কিতা ওহো কেটে আনতে নাই নাই মনে থাকবে তা না সব তাই আজিয়ের মধুর লগনে রহের বাসি নিগুর বনে আজিয়ের মধুর লগনে রহের বাসি নিগুর বনে রাধা বুলে মধুর সুরে দাহের গনে গনে দিবানিশি রহের বাসি রোহারে কালো শশী দিবানিশি রোহারে বাসি রোহারে কালো শশী প্রঞ্চ প্রাণ নীলগামর হুনু প্রাণ সখী হে কালারে মোহন বাসি গো রোহের বিপিনে রাধা বুলা ডাহে মধুর তানে শুনিয়া মনে হানে দরে নুয়ালো শুনিয়া মনে হান দরে নুয়ালো জ্বালায় জ্বালায় সখী জলিয়া থাইলু জ্বালায় জ্বালায় সখী জলিয়া থাইলু মি কৃষ্ণ কলঙ্কিনী ব্রজপুরে পাগল করলো মোরে বাসি সুরে হে মাতো সখী কেহন কর তুমি হে মাতো সখী কেহন কর তুমি দিনে রাতে পুরে কালার পে মোরে ঝি দিনে রাতে পুরে কালার পে মোরে ঝি মোরে জনমে হানি গেল গা সখী মোরে জনমে হান গেল গা কি হান কর তুমি জনমে হানি সখী গেল গা বিপলে কালার পে মোরে মন হানে জলে কালার পে মোরে মন হানে জলে জলে মি কৃষ্ণ কলঙ্কিনী ব্রজপুরে একুল সে কুলে নাইলু থাইলু জঞ্জালে একুল সে কুলে নাইলু থাইলু জঞ্জালে একত্য দুঃখ বিদে দেশে কোপালে একত্য দুঃখ বিদে দেশে কোপালে কালার মোহন বাসি গো রোহের বিপিনে রাধা বুলা ডাহের মধুর তানে কালার মোহন বাসি গো রোহের বিপিনে রাধা বুলা ডাহের মধুর তানে আজিকার পাঠান আমার তো হেনাত লিখনে লাগে আর অনেক সময় জ্ঞাপন ভক্তবৃন্দ আমার আজিকা এলাহান্দি লোক কাজলি সিনহা আজিকা পাঠ করলো গর্গী থানজ্ঞ
তাই হাব্বি কৃপা করে দিবাং আজকে পাঠানে হাত লই গেলাম ওম তৎসৎ জয় শ্রী রাধেশ্যাম রাধেশ্যাম ফিনিশ বলবে